ভলিউমটাও আসতে হয়েছে। জোরে বলেন হরি বল। আমার তো আসলে বলাটা আমার টনটা একটু বেশি, আমার মাউথ না হলেও আমার টনটা অনেক বেশি, এর জন্য আমাকে অনেকে বলে যে অমাইক, মানে মাইক লাগে না, ঠিক আছে, এটা বলছে। আমার গলার টোনটা এমনি অনেক বড়, আমি আস্তে কীর্তন করতে পারি না, ঠিক আছে। তো যাই হোক, তো আপনারাও জোরে জোরে কীর্তন করবেন, যত কন্ধন করে ভগবানের জন্য কীর্তন করবেন, ভগবান তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে। সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন তব নমামি হরিম পরম। অনুবাদ, বলেছে যে ভগবান যিনি আমাকে সশস্ত্রী প্রণতি নিবেদন করে, যে ব্যক্তি ভগবানকে সশস্ত্রী প্রণতি নিবেদন করে, আমি সেই পরমেশ্বর ভগবানকে সশস্ত্রী প্রণতি নিবেদন করি যার নাম গ্রহণের সাথে সাথে সমস্ত পাপ দূরে যায় হৃদয় গৌর প্রেমানন্দে, এবং যাকে প্রণাম করার সাথে সাথে সমস্ত দুঃখ নাশ হয়। আমি কি বলছি মাতাজি? হরে কৃষ্ণ। অনুবাদে আমি কি বলেছি? আমি সেই পরমেশ্বর ভগবানকে সশস্ত্র প্রণতি নিবেদন করি যার নাম গ্রহণের সাথে সাথে সমস্ত পাপ বিনষ্ট হয়, এবং যাকে প্রণাম করার সাথে সাথে সমস্ত দুঃখ নাশ হয় হৃদয় গৌর প্রেমানন্দে। এই যে অনুবাদ আমি বলছি, কে বলতে পারে? বলে নাম সংকীর্তন যশ নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন তব নমামি হরিম পরম। নাম সংকীর্তন যশ, নাম সংকীর্তন, দুইটা জিনিস বলতে এখানে, নাম সংকীর্তন যশ। নাম সংকীর্তন যশ নাম সংকীর্তন যশ সর্ব পাপ বিনাশন। সর্ব পাপ মানে সমস্ত পাপ শেষ। যদি কেউ নাম গ্রহণ করে তার সমস্ত পাপ নাশ হয়। বলে না ভাই, নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন। দুইটা লাইন, অবশ্যই সোজা একটা দুইটা লাইন। কি বলতে পারো? একটু হাত তোলো, চেষ্টা করলে কোনো সমস্যা নাই। আমরা বাড়িতে যে আমরা শিখতে পারি না, আমরা এখানেই শিখবো। আমরা যখন যেটা বলবো সেখানে এখানে শিখতে চেষ্টা করবো, ঠিক কিনা? নাম সংকীর্তন, নাম সংকীর, নাম নাম মানে ভগবানের দিব্য নাম। কীর্তন, কীর্তন কি মানে যেটা করছি আমরা, কীর্তন মানে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটা হচ্ছে কি? কীর্তন। আর নাম হচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে নাম সংকীর্তন। নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন তব নমামি হরিম পরম। এই শ্লোকের লাস্টের লাইনটা সবচেয়ে কঠিন, একটু কঠিন। বাকি দুইটা তিনটা লাইন কয়েক মিনিটের মধ্যে কি হয়ে যাবে, আমাদের কমপ্লিট হওয়ার কথা। নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন
তব নমামি হরিম পরম নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন তব নমামি হরিম পরম। একটা লাইন, দুইটা লাইন বলো তুমি, যদি বলো সমস্যা নেই, পারবা তুমি, বলো। হ্যাঁ, নাম সংকীর্তন অনজস্য প্রণশনম। তুমি পারবা অবশ্যই, বলো বলো বলো। হ্যাঁ, ভেরি গুড। প্রণাম দুঃখ শমন, প্রণাম দুঃখ শমন তব নামামি হরিম পরম, তব নামামি হরিম পরম। নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন তব নমামি হরিম পরম। নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন তব নমামি হরিম পরম। অনুবাদটা কি? আমি সেই পরমেশ্বর ভগবানকে সশস্ত্র প্রণতি নিবেদন করি, বলেন, যার নাম গ্রহণের সাথে সাথে সমস্ত পাপ দূরে যায় এবং যাকে প্রণাম করার সাথে সাথে সমস্ত দুঃখ নাশ হয়। মাতাজি হরে কৃষ্ণ, আপনি বলেন ভগবানকে প্রণাম করলে কি হয়? মাতাজি একটা জোরে পাপ দূর হয়, প্রণাম করলে পাপ দূর হয়। হ্যাঁ, তুমি বলো, জোরে বলো। দুঃখ নাশ হয়। মাতাজির জন্য একটা জোরে তালি, ভেরি গুড। কি ভগবানকে প্রণাম করলে কি হয়? দুঃখ নাশ হয়। আর ভগবানের নাম গ্রহণ করলে কি হয় বলো? সমস্ত সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। ভেরি গুড, জোরে একটা তালি, ভেরি গুড। এটা আমাদের শ্লোক শুধু পড়লে হবে না, আমাদের মনে রাখতে হবে যে আসলে আমরা এটা কেন পড়ছি, কি বলছে শ্লোকটায়, ঠিক আছে, কি লুকায় আছে শ্লোকটার মধ্যে, আমাদের জানতে হবে। এটা হচ্ছে সম্ভবত পদ্ম পুরাণে আছে, ঠিক আছে, আমার এখানে লেখা আছে, আমি আপনাদের বলতেছি একটু এরকমই আর কি হবে, পদ্ম পুরাণে না হয় বিষ্ণু পুরাণে, দুটার একটা, ঠিক আছে। নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন তব নমামি হরিম পরম। ঠিক আছে, 3 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক, ঠিক আছে। তো এটা ভাগবতমের 12 স্কন্ধ, মানে 12 স্কন্ধে 3 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক, ঠিক আছে। নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন তব নমামি হরিম পরম। এখন কথা হচ্ছে যে হরিনাম করছি খুব ভালো মুক্তি হওয়ার জন্য করছি। ভগবানকে প্রণাম করলে কি হবো? আমরা প্রণাম করলে কি হবে? হ্যাঁ, আমাদের প্রণাম করলে দুঃখ দূর হবে। নাম গ্রহণ করলে কি হবে? কিভাবে নাম গ্রহণ করতে হবে, এটা একটা বিষয়, ঠিক আছে। এখানে আবার কি বলছে? দ্বিতীয় স্কন্ধে 3 নম্বর অধ্যায় 24 নম্বর শ্লোকে বলছে, কি বলছে আমি একটু পড়বো। হ্যাঁ, সবাই বলেন হরি বল, ঘুরে বলেন হরি বল।
পড়ার মনোযোগী হতে হয়, ঠিক না? তো প্রথম ওইটা কি বলছে যে নাম গ্রহণ করলে কি হবে এবং নাম গ্রহণ কিভাবে করতে হবে, ঠিক আছে? তো কিভাবে নাম গ্রহণ করলে কি হবে সবাই বলেন? ভগবানের নাম গ্রহণ করলে কি হবে? সর্বপাপ দূর হবে। আবার 2 নম্বর স্কন্ধে 3 নম্বর অধ্যায় 24 নম্বর শ্লোকে কি বলছে আমি একটু পড়ি। তদস্মাসরম হৃদয়ম বতেদম ইয়াদ গৃহমানৈ হরিনামধেয় নবিগ্রহেত অথ যদা বিকার নেত্রে জলম গাত্রে রুহেষু হর্ষ। বলছে শুনেন, হরে কৃষ্ণ সবাই বলেন, অন্যদিকে মন কিন্তু আপনাদের কি বলছে? হরিনাম গ্রহণ করার সত্ত্বেও যার হৃদয় দ্রবীভূত হয় না। কি বলছে বলেন তো? হরিনাম গ্রহণ করার সত্ত্বেও যার হৃদয় দ্রবীভূত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না। নেত্র বলছেন, নেত্র কি? চোখ কি অশ্রুপূর্ণ হয় না? শুধু কইতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কোনো ফিলিংস নাই, চলছে তো চলছে। কি করস? 3 ধরনের জব হয়, আমি বুঝি না অনেক সময়। একটা হচ্ছে স্লিপিং জব, হরে কৃষ্ণ 1.5 ঘন্টা ঘুম, ওই আমি জব করতেছি রাম রাম হরে হরে। একটা হচ্ছে টলকিং জব। টলকিং জব কি? যাচ্ছি রাস্তা দিয়ে, হরে কৃষ্ণ, কিরে ভাই কেমন আছো, ভালো আছো? কই তো মায়ের বিয়ে হয়েছে না, এইটা সেটা, স্কুলে গেছিলি, কলেজে গেছিলি, অনেকক্ষণ পরে রাম রাম হরে হরে। ঠিক আছে, আমাদের কি এটা কি আমাদের জব? আমাদের কি অপরাধ যুক্ত জব হয়ে যাচ্ছে? ঠিক আছে, তো এরকম আমাদের অনেক কথা বলছি, জব করছি, হাঁটছি, জব করছি, তারপর আমরা ঘুমাচ্ছি, শুয়ে শুয়ে জব করছি। তো এটা আমাদের কি হচ্ছে না? বলছে কিভাবে জব করতে হবে? বলছে শুদ্ধভাবে ভগবানের দিব্য নাম কীর্তন, তার চরণ স্মরণ করে আমাদের ভগবানের দিব্য নাম জপ করতে হবে। ঠিক আছে, এই হৃদয়টা হচ্ছে কি একটা পাথরের মতো শক্ত একটা জায়গা, এটা আতুর দিয়ে গুটালেও কাজ হবে না। একটা আয়না যখন ময়লা পড়ে, সেই আয়নাটা কিন্তু এত তাড়াতাড়ি পরিষ্কার হয় না যখন অনেকদিন হয়ে যায়, ঠিক না? এটাকে ঘষতে ঘষতে মাছতে মাছতে পরিষ্কার করতে হয়। তো এই যে আমাদের চেতরূপ, চেতনার যে রূপ ভিতরে যে আমাদের যে চেতনাটা রয়েছে, সেটা কি? সেটা একটা আয়নার মতো। এখানে ধুলা পড়তে পড়তে কি হয়েছে? একদম এতই ধুলা পড়েছে, সেটা পরিষ্কার হচ্ছে না। তো এই পরিষ্কার করার জন্য কি ওষুধ দিয়েছে? কি ওষুধ দিয়েছে কে বলতে পারে? কি ওষুধ দিয়েছে? হরিনাম। হরিনামটা কি? আপনি মনে করেন ঘষা দিচ্ছেন, ঘষা দিচ্ছেন উপর দিয়ে, ঘষা দিচ্ছেন উপর দিয়ে, মানে কি এটা শরীরে লাগছে না, উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি আপনার ওই জায়গাটা পরিষ্কার হবে? হরিনাম করছেন কিন্তু অপরাধ যুক্ত করছেন, তাহলে কি আপনার হরিনামে ক্রিয়া হবে? কখনই হবে না। এই শ্লোকটা কি বললো? যে হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যার হৃদয় গভীরভূত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোম সমূহ আনন্দে পুলকিত হয় না। লোম সমূহ কি? লোম সমূহ পুলকিত হয় না, আনন্দে পুলকিত হয় না। পুলকিত মানে কি? অনেক সময় না অনেক কথা বললে একটা 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 এরকম একটা কথা আসছে যে আমার কথা শুনে, ভগবানের কথা শুনে, একটা নীলা কাহিনী শুনে আমার আমার অন্যরকম একটা ব্যাপার, আমার হাতে লোম গুলো কি হয়েছে? দাঁড়িয়ে গেছে। ঠিক, এটাকে কি বলা হয়? আনন্দে পুলকিত। তাহলে ভগবানের দিব্য নাম কীর্তনের সাথে সাথে শরীর এরকম কি হবে? আমাদের পুলকিত হবে। ঠিক আছে, যে বলছে যে হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যার হৃদয় গভীরভূত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোমসমূহ আনন্দে পুলকিত হয় না, তার হৃদয় অবশ্যই ইস্পাতের আরবতে আচ্ছাদিত। যদি এই যে নাম গ্রহণের সাথে যদি এরকম না হয়, হৃদয় কমলতা না আসে, গভীরভূত না হয়, অশ্রু জল না আসে, লোম সমূহ আনন্দে পুলকিত না হয়, তাহলে কি হচ্ছে? তার হৃদয় হচ্ছে ইস্পাতের আবরণে। ইস্পাত যেমন এবার তৈরি করা হয় না, আবরণের আবরণ দিয়ে যেভাবে তৈরি করা হয়, আমার হৃদয়টাও সেরকম আবরণে কি হয়েছে? তৈরি হয়েছে। আর কার অস্ত্র জল আসে ভগবানের নাম কীর্তন করলে? হ্যাঁ, কার জল আসে? তার চোখে জল আসে? আসে না, আসে না, আসে। আমাদের জল আসে না, কারো আসে না, ঠিক না? তো একদিন প্রভুপাদকে জিজ্ঞেস করছে, প্রভুপাদ, আমি সেটা বলছিলাম আরেকদিন, যে প্রভুপাদ, এই যে আপনি এত এত কিছু করছেন, জন্মাষ্টমী করছেন, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল করছেন, ঠিক আছে, অনেক কিছু করছেন, হরিনাম করছেন, 4টা বাজে ওঠেন, এত কষ্ট করছেন, এত কিছু করছেন, কিন্তু মৃত্যুর পরে যদি দেখেন ভগবান নাই, হ্যাঁ, এটা তো ভগবানের জন্য চিন্তা করার জন্য আপনি এগুলা করছেন, যদি দেখেন মৃত্যুর পরে কি ভগবান নাই, তখন কি হবে? বুঝতে পারলেন আপনারা? তখন প্রভুপাদ উত্তর দিয়েছে, শোনো বাবা, আমি নেচেছি, গেয়েছি, খেয়েছি, উদ্ধত নিত্য কীর্তন, আনন্দ আর আনন্দ, প্রত্যেকটা মানুষ আনন্দ চায়, আনন্দ করেছি, প্রসাদ পেয়েছি,
এবং ভগবানের বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে আমরা অনেক কিছু করেছি, ঠিক আছে। এখন যদি মৃত্যুর পর ভগবান না থাকে, এটা কোনো ব্যাপার না। কিন্তু বাবা, মৃত্যুর পরে যদি তুমি দেখো তুমি তো কিছু করো নাই, ভগবান আছে, এটাই করবে আনন্দে। তুমি যদি দেখো ভগবান আছে, তাহলে তোমার কি অবস্থা হবে? হ্যাঁ, মৃত্যুর পরে যদি দেখো ভগবান আছে, তাহলে তোমার কি অবস্থা হবে? বুঝতে পেরেছেন? এই হচ্ছে ভগবান। ভগবান হচ্ছে কি কৃপাময়। জগন্নাথ কোথায় গিয়েছে বলেন তো? জগন্নাথ কোথায় গেছে? মাসির বাড়ি। বলছে দোলেছ দোল গোবিন্দ, চাপেছ মধুসূদন, রথেছ বামন দশটা, পুণ্য জন্ম নবিদ্যতে। যদি কেউ এই জগন্নাথকে ভালোবেসে চিন্তা করে যে আমি রথে যেতে পারলাম না ভগবান, আমি এত কাজে ব্যস্ত ভগবান, আমি তো তোমার রথে যাওয়ার আমার অনেক মনোবাসনা ছিল, আমি যেতে পারলাম না ভগবান তোমার রথ টানার জন্য, তারও রথ টানা হয়ে যাবে, নিতাই করবে আনন্দে। আর যদি কেউ জগন্নাথকে রশি ধরে টানে, জগন্নাথকে রথে দোলেছ দোল গোবিন্দ, চাপেছ মধুসূদন, রথেছ বামন দশটা, রথে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে, তারা পূর্ণ জন্ম হয় না, নিতাই করবে আনন্দে। যদি জগন্নাথকে কেউ মাসি বাড়ি গন্ডিচা মন্দিরে যদি কেউ দর্শন করে, তারও কি হবে না? পুণ্য জন্ম হবে না। যদি কেউ রশি ছুঁয়ে দেয়, কেউ যদি জগন্নাথকে টেনে এসেছে, তার যদি চরণের রেণু কারো মাথায় পড়ে বা শরীরে পড়ে, তারও আর পুণ্য জন্ম হয় না, নিতাই করবে আনন্দে। তো জগন্নাথের মহিমা অপার। তো আমরা অনেকে বলি, যখন জগন্নাথকে তৈরি করেছে গন্ডিচা দেবী, যখন দেখেছে যে তার হাত নাই, পা নাই, চোখ নাই, তখন বলছে যে আরে বাবা, এটা আবার কি রূপ? হ্যাঁ, এরকম তো দেখি নাই। তো নারদ মুনি এসেছে, বলছে বাবা, নারদ মুনিকে বলছে তার চোখ এরকম কেন? হ্যাঁ, তো বলছে সে চোখ পলক ফেলে না, নিধাই করবে আনন্দে। তার পাপি নাই, সকলের কিন্তু পাপি আছে আমাদের, কেন পাপি নাই? তো বলছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি আর কি, মানে তো কোনো প্রোগ্রাম এসে বললাম বিল কাটতে যাবে। আসো ভাই, আসো। আচ্ছা ভাই, তো ভগবানের কি দিয়েছে? এই চোখ দিয়েছে। সে চোখ তো পাপ যাচ্ছে না, আমরা কিন্তু এরকম করি ঠিক না, পলক পরে। আর জগন্নাথ কত কৃপাময়, সে চিন্তা করেছে যদি আমার পলক পড়ে, যদি আমার কি দুষ্ট পোলাপান তারা যদি আমার পলকের বাইরে হয়ে যায়, আমার যদি দর্শন না মিলে, ওর তো মুক্তি হবে না, ওর মুক্তি মিলবে না। তাই জগন্নাথ কি করেছে? তার চোখের পাপড়ি রাখে না, হৃদয় করবে আনন্দে। পলকে ফেলছে না, শুধু তাকাই আছে। তো তখন তাকে জিজ্ঞেস করছি কেন তার এই মহিমা, এই চোখের মহিমা কি? কে জিজ্ঞেস করছে বলেন তো? নারদ মুনিকে জিজ্ঞেস করছে। কে জিজ্ঞেস করছে? জগন্নাথের মাসি জিজ্ঞেস করছে যে তার যে এত বড় চক্ষু, এই লীলা কাহিনী কি প্রভু বলেন আমাকে। বলছে যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে তাদের কি আছে অণুবীক্ষণ যন্ত্র, ওটা দিয়ে কি করা হয় বলেন তো? ছোট জিনিস কি দেখা যায়? অনেক বড় দেখা যায় না? অনেক বড় বড় দেখা যায়। তো দেখেন কি লীলা ভগবানের। তো জগন্নাথের চোখগুলো এত বড় বড়, এত বড় বড়, কিসের মতো? অণুবীক্ষণ যন্ত্রের মতো। যদি দূরে কেউ ছোট্ট কোনো কিছু সেবা করে যায় ভগবানের জন্য, ছোট্ট কিছু সেবা করলে কি দেখা যায়? বড় দেখা যায় না? জগন্নাথের জন্য যদি ছোট্ট সেবা করে, জগন্নাথ তাকে বড় সেবা দেয়, হৃদয় করবে আনন্দে। বড় জিনিস দেয় ভগবান। এতটুকু যদি করা যায় জগন্নাথের জন্য, যেমন ইসের মধ্যে আমরা দেখি যে অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে আমরা দেখি ছোট জিনিস বড় দেখা যায়, আর জগন্নাথের চোখগুলো এরকম, কি করা যায়? সে ছোট জিনিস দেখেই না, শুধু বড় জিনিসই দেখে, হৃদয় করবে আনন্দে। আর পা গুলা কেন এরকম? তার পা দিল না কেন? দেখেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে অনেক দুর্দন্ত। দুর্দন্ত কি? সে বিভিন্ন জায়গায় দৌড় দেয়, এই করে সেই করে, তাকে বলছে হাজার হাজার তপস্যা করে তাকে বেঁধে রাখা যায় না, হৃদয় করবে আনন্দে। বলছে অনেক মুনি ঋষি তাকে বাঁধার জন্য চেষ্টা করে, কিন্তু তাকে কি করতে পারে না? বাঁধতে পারে না। তাকে কি করতে পারে না? কাকে বাঁধতে পারে না? জগন্নাথকে, ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধতে পারে না। আর জগন্নাথ চিন্তা করেছে যে আমার পায়েরই দরকার নাই। কেন দরকার নাই? যে আমি যার গৃহে যাব, যে ভক্তের গৃহে যাব, আমি সেখানেই থাকবো, হৃদয় করবে আনন্দে। তার জন্য তার পাই নাই। তার কি নাই? তার পাই নাই। সে কোথায়? তার যার গৃহে যায়, তার গৃহে সে অবস্থান করে, সেখান থেকে সে আর কোথাও যায় না। আর জগন্নাথ এত কৃপালু, যদি কেউ হাতে খাবার নিয়ে বলে জয় জগন্নাথ, সেটাই জগন্নাথ গ্রহণ করে, হৃদয় করবে আনন্দে। আর এই যে 9 দিন মাসি বাড়ি থাকে, যে যেভাবে ভগবানকে যেতে দেয়,
যে অবস্থায় রেখে দেয় ভগবান সেটাই গ্রহণ করে, নিধাই করবে আনন্দে। এই জগতে এই 9 দিনের জন্য সে আসছে জগন্নাথ, কিসের জন্য? আমাদের মতো পাপী তাপী যারা আমরা রয়েছি আমাদেরকে বিপাদান করার জন্য। রাস্তা দিয়ে যাচ্ছে জগন্নাথ কিসের জন্য? আমাদের সমস্ত জীবকে কি করার জন্য? উদ্ধার করার জন্য। তো বলছে যে অদূপী লীলা করে গৌরায় কোনো ভক্ত দেখিবারে পায়। অনেক লীলা হচ্ছে কিন্তু আমরা কিছুই জানি না, কিছু বুঝি না। কারণ কি? আমরা আমাদের চেতনাটা কি হয়েছে? একটা ধূম দ্বারা কি হয়, একটা ধোঁয়া কি করে আগুন কি করে রাখে বলে তো, ঢেকে রাখে। আমাদেরও যে চেতনার যে দর্পণ সেটা কি হয়েছে, আটকে রেখেছে। আমরা যে কে, আমি কে, কই থেকে এসেছি, কোথায় চলে যাব, এগুলো আমাদের কোনো এটা নিয়ে মাথা ব্যথা নাই। মাথা ব্যথা আছে? আপনি বলেন তো আপনি কে? আপনি বলবেন আমি চিন্ময় আত্মা। আপনার এই জীবাত্মার কতটুকু বলো তো, তুমি জীবাত্মা কতটুকু বলো তুমি? আকার কতটুকু? আত্মার আকার কতটুকু? এত বড়? কত বড় বলো? ভেরি গুড, ওর জন্য তালি হবে। কেশার গ্রেড মানে চুলের যে অগ্রভাগ, এটাকে টুকরো টুকরো কাটলে 10,000 ভাগ করলে যেটা হয় তার এক ভাগ হচ্ছে কি জীবাত্মা। একটা লমের ভাগ দিয়েও কি হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। তার জন্য বড়াই করছেন এই দেহটা আপনি না। আপনি কে? আপনি হচ্ছেন চিন্ময় আত্মা। বলতে গাছে আপনার এই যে পাখির খাঁচাটাকে পরিষ্কার করার কোনো দরকার নাই। এই পাখিটাকে পরিষ্কার করলে কাজ হবে, পাখির খাঁচাটাকে পরিষ্কার করলে কাজ হবে। কি করতে হবে বলেন তো? পাখিটাকে পরিষ্কার করতে হবে। নিতাই গর্বে আনন্দে। আপনার আত্মার খাবার দিতে হবে। আত্মার খাবার কি? হরিনাম সংকীর্তন। নিতাই গর্বে আনন্দে। কারণ এই কলিযুগের যোগধর্ম হচ্ছে কি? এই হরিনাম সংকীর্তন। আপনি যাই করেন, বলছে ভগবান বলছে জানতি দেবতা দেবানো বিজ্ঞানী জানতা পিত্ত উদানি জানতা ভূতের যা। তো যদি আপনি ভূত পেতে পূজা করেন আপনি কোথায় যাবেন? ভূত লোকে যাবেন। দেবতাদের পূজা করলে দেবলোকে যাবেন, কোনো সমস্যা নাই। এবং আপনি যদি পিতামাতার পূজা করেন আপনি কোথায় যাবেন? পিতৃলোকে যাবেন। ভগবানের ধামে যেতে পারেন না। আপনি টিকিট কেটেছেন ইন্ডিয়ার, ওই টিকিট থেকে আমেরিকা যেতে পারবেন? হ্যাঁ, সেই টিকিটে যেতে পারবেন? কোথায় টিকিট কাটতে হবে আপনাকে? হ্যাঁ, ভগবত ধামের টিকিট কাটতে হবে। কেউ এই জগতে কেউ না। কি বলছে শাস্ত্রে? শাস্ত্রে বলছে গুরু নসদ স্বজন নসদ পিতা নসদ জননী নসদ ন দৈবম নসদ ন পতিশদ নমো চ বৈদ্য সমিতে মিতম। কি বলছে বলেন তো? যিনি তার আশ্রয়দাতাকে বলেন তো? আমার আশ্রয় কে আছেন? আমার 2টা সন্তান, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সেও আমার আশ্রয় আছে। বলছে যিনি তার আশ্রয়দাতাকে এই মৃত্যুময়ী সমুপস্থিত মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করতে পারে না। মৃত্যুময় কি বলছে আমি বুঝতে চেষ্টা করেন। মৃত্যুময় এই সংসার থেকে উদ্ধার করতে পারে না, তার মাতা পিতা গুরু তারপরে কি পত্নী, এমনকি সে যদি পূজ্য দেবতা হয় সেটা হওয়া উচিত নয়। নিতাই গর্বে আনন্দে। সে যদি পূজ্য দেবতা, আমার যদি পূজ্য দেবতা হয়, সে যদি আমাকে উদ্ধার করতে না পারে এই সংসার থেকে, সে দেবতা হওয়ার তার কি নাই? হ্যাঁ, যোগ্যতা নাই। মায়েরও যোগ্যতা নাই। সেই মা না, সেই বাবা না, সেই পুত্র না। যদি আমার সন্তানকে আমি সুশিক্ষা না দিয়ে যেতে পারি, আমার সন্তান যদি অসুর হয়, অবান্ধবিক মানে তার চিন্তা চেতনা থাকে, এর জন্য কে দায়ী? ছোটবেলা থেকেই তাকে কৃষ্ণ ভক্তিতে আমার কি করতে হবে? এই যে আপনারা মা বাবা যারা আছেন সবাইকে আসছে এখানে? হ্যাঁ, সবাই আসে না। বহুনাম জন্ম নামন থেকে মাম প্রবর্ততে বাসুদেব সর্বমিত মহাত্মা দুর্লভ। যে জানে না কে কৃষ্ণ যে ভগবান, এটাই কেউ জানে না। আমি এখানে জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবে না কে ভগবান। আমাদের ভগবান অনেকে বলবে দুর্গা মাতা, কালী মাতা, অনেকে অনেক কিছু বলবে, ঠিক না? কিন্তু প্রকৃত ভগবানকে এটাই তো আমি জানি না। আমাদের ভগবানের জন্য আমাদের বিভিন্ন ধর্মী যারা আছে তারা আমাদের অনেক হেওয়া করে, আমাদের অনেক কিছু বুঝায়, বলে যে তোদের সম্বন্ধে মানে গতি সম্বন্ধে তোদের আইডিয়াই নাই। কিন্তু আমরা কি করতে পারছি না? তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারছি না। ঠিক আছে, বাবার আমাদের যেটা বলে আসে, আমার বাবারা করে আসে, একাদশী আগে তিনি করতে হবে, ঠিক না? তার যে সমস্যাটাকে এটা আপনারা কেউ জানেন না। রাহু কেতু আপনার বিভিন্ন ধরনের গ্রহের জন্য আপনারা আংটি নিচ্ছেন টাকা দিয়ে,
কিন্তু আপনি একাদশী করলে যে আপনি কোন রাহু কেতুর প্রভাবে পড়বেন আপনি সেটা জানেন না। কারণ যখন আপনার এটা হবে, আপনার যখন এই তিথি যখন আপনার সঙ্গ করছে আপনি করবেন একাদশী, সেটা হবে মিথ্যা। আর এই দোষযুক্ত একাদশী যদি করেন তাহলে কি হবে, আপনি রাহু কেতুর প্রভাবে পড়বেন 100%। আপনি কুন্তী মাতা, আপনি কি করে গান্ধারী মাতা, সে 100 পুত্রের যে মৃত্যু হয়েছিল শুধু ফড়িং কেটেছিল এরকম না, ফড়িং কেটেছিল এই একটা কারণ, আর একটা কারণ হচ্ছে সে এই দোষযুক্ত একাদশী করেছিল নিতাই গৌর প্রেমানন্দে, যার কারণে তার 100 পুত্র কি হয়েছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনার কি হচ্ছে এখন। কর্মফল হয় সুপ্রাচীন, এই কর্মফল ভোগ করতেই হবে। এটা কি হবে, কুট বীজ, অপ্রাপ্ত কুট বীজ, তারপর হবে ফলমুখ। এটা 40 বছরে যেতে পারে, 1,00,000 বছরও যেতে পারে। কখন আপনার এটা ফল হবে, একটা গাছ কি বোনার সাথে সাথে ফল হয়? আপনি একটা পাপ কর্ম করে ফেলেছেন, সেই পাপের জন্য আপনার এখন নাও হতে পারে শাস্তি। কারণ সেই পাপ করেছেন, একটা গাছ বলছে সাথে সাথে তো ফল হয় না। গাছটা চারা থাকে, বীজ হয়, বড় হয়, আরেকটু বড় হয়, আরেকটু বড় হয়, তারপরে ফুল হয়, তারপরে কি আসে, কলি আসে, তারপরে ফুল আসে, তারপরে কি হয়, একটু করে ফল ধরে, তারপরে একটা পরিপক্ক ফল হয়। তো আপনিও যে কাজটা করেছেন এর জন্য কি করতে হবে, ফল ভোগ করতে হবে। তাই কর্মের ফল সুপ্রাচীন, অনেক অনেক পরে হয়, ঠিক আছে, অনেক বছরও লেগে যেতে পারে। তাই কর্ম নিত্য না, আপনার কর্ম কি না, নিত্য না। বুঝাতে পারলাম আপনাদের? বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে হরিনাম করলে কি হবে, হৃদয় গভীরভূত হয় না। ভগবানের হৃদয়, আমার হৃদয় কি গভীরভূত হয় না। তাই কি হচ্ছে, আমি আনন্দ পাচ্ছি না ভগবানের দিব্য নাম করে। তো আনন্দ, যখন আমি আনন্দই পাচ্ছি না তখন বলতে হবে আমি কোনো অপরাধ করে ফেলেছি। তাই করবে আনন্দে, আমি যে এত হরিনাম করছি কেন আমার মনের ভিতরে আনন্দ আসছে না, নিশ্চয়ই আমি কোনো কি করেছি, অপরাধ করেছি। আমি এক ডিসকালার সাথে আসছি আজকে, আসার সাথে সে মুসলিম ধর্মের ডিসকালার আমার কাছে, বাবা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ঠিক আছে বলেন বাবা, সমস্যা নাই। তো বলছে বাবা আমি তো একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলেন বাবা? তো বলে বাবা আমি অনেক আগে আমার সন্তান হয় না, আমার কালিমা স্বপ্নে দেখাইতো যে তোর কোনো সন্তান হবে না। হ্যাঁ, আমি তো বলছি কি সমস্যা? তো আমি মার কাছে অনেক অনুনয় বিনয় করছি, মা গো আমি তো তোমার সন্তান, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আমার জন্য একটা সন্তান হয়। তো যাই হোক, আমার অনেকদিন ধরে আমার একটা সন্তান হয়েছে, বড় হয়েছে, বিয়ে দিয়েছি সন্তানকে, 5-7 মাস হয়েছে। তো সন্তান যখন বড় হয়েছে, এখন আবার কালিমা আমাকে স্বপ্নে দর্শন দিচ্ছে এবং বলছে তোর ছেলের কোনো সন্তান হবে না, নিদায়ী করবে আনন্দে, তোর ছেলের কোনো সন্তান হবে না। তো বাবা আমি অনেকদিন দেখলাম এরকম, আমি অনেকদিন আমি স্বপ্নটা দেখতেছি, এখন আমার কি করণীয় বলো বাবা? তো আমি বলছি আপনি কি কোনো পাপকর্ম করেছেন বলেন তো একটু, কোনো ধরনের আপনি এই ধরনের কোনো অকারেন্স করেছেন যে আপনি এরকম কোনো কিছু করেছেন যার কারণে এই ধরনের ঘটনা ঘটছে? তো বলছে বাবা আমি তো কোনো দেখি না কোনো পাপকর্ম করেছি, কিন্তু হ্যাঁ একদিন আমি ওই গ্রামে 2টা বল্লার চাকরি ছিল, মানে বল্লার একটা মন্দিরে, কালী মন্দিরে, ঠিক আছে। তো আমি এটাকে কাটতে চাই নাই, ওই বাড়ির মালিকে বলছে তোমরা কাটো, তোমার কোনো সমস্যা হবে না। আমি এই 2টা কেটেছিলাম। আমি বলছি আপনার পাপের একমাত্র কারণ হচ্ছে এটা, কারণ সেই বল্লার ভিতরে অনেকগুলো বাচ্চা দেবে, আর বাচ্চাগুলো নিয়ে বাচ্চার মা বাবা কি করে উড়ে যাবে, আর আপনি কি করেছেন সেটাকে কেটে দিয়েছেন। তার মানে অনেকটা বাচ্চার আপনি কি করেছেন, হত্যা করেছেন, এবং সেটা কোথায় ছিল, একটা কালী মন্দিরে। তো যাই হোক বাবা, আপনার এখন আমার পত্রিকারের কি অবস্থা? তো আমি বলছি বাবা এখন আপনি 5টা ফল নিয়ে মাকে বলবেন, মা গো আমার অজান্তেই ভুলটা হয়ে গেছে, এবারের জন্য আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য আর এই ধরনের ভুল না হয়, সাবধান কেউ যেন এরকম না হয়। তো বলছে কালকে আমি যাবো বাবা, আমি 5টা ফল নিয়ে যাব, আমি কালী মায়ের কাছে যে আমি প্রণাম করে বলবো মা গো আমি তো তোমার সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও। বল বুঝাইতে পারলেন? আমরা বলি যে কেউ নাই, কিছু নাই, না বাবা আমি ভগবানকে সেবা করি, এর জন্য আমি তাকে আমি বাদ দিতে পারি না। আমি আমার বাবার জন্য, বাবাকে যদি আমি আদর করি, বাবাকে জন্য যদি আমি ভালোবাসি, এর জন্য আমি জ্যাঠা কাকাকে সম্মান করবো না, এরকম না। হ্যাঁ, আমি আমার বাবাকে শ্রদ্ধা যেরকম করি আমার জ্যাঠা কাকাকে সেরকম শ্রদ্ধা করতে হবে। আর যদি সেটা না করি, ব্যবহার হচ্ছে কি বলেন তো, বংশের পরিচয়, আমাকে বলবে এটা উগ্রপন্থী, বলবে কিনা? তাই আমাকে আমার বাবাকে যেরকম আমি শ্রদ্ধা করি, হ্যাঁ আমার জ্যাঠা কাকাকেও সেরকম কি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। যদিও গাছের গোড়ায় জল ঢালে পুরো গাছটাই পরিপুষ্ট থাকে, ঠিক না? উদরে খাবার দিলে পুরা শরীরটাই কি থাকে, পরিপুষ্ট থাকে। হ্যাঁ, সমস্ত দেবতারা ভগবানের কি অংশ। আর ভগবানকে যদি আমরা কোনো সময় ভগবানের মায়ের সামনে আমরা ভগবানের নাম করছি, মা কিন্তু অনেক বৈষ্ণবী মাতা, সে কিন্তু অনেক খুশি হচ্ছে। মাকে খুশি করার পন্থে হচ্ছে কি, এই দিব্য নাম কীর্তন, নিতাই গৌর প্রেমানন্দে।
মার সামনে যত বেশি কীর্তন করবেন মা ততই কি হবে বলেন তো? খুশি হবে, মা খুশি হবে। ঠিক আছে, আপনি যদি আপনার আপনার বাবা মনে করেন, ঠিক আছে প্রভু, কোন সমস্যা? এখানে বসেন না প্রভু। তো কি বলেন তো, আমি কি বলতে চাইছিলাম যে একটা আপনারা হচ্ছে 9 বোন, কয় বোন? এক বাবার কয় সন্তান? বুঝতে চেষ্টা করবেন, কয় সন্তান? তো 9 সন্তান, যদি আপনার ভাই একটা ভাই, তো আপনার ছোট বোনের জন্য যদি একটা শাড়ি নিয়ে আসে, আপনারা যারা 8টা বোন আছেন তারা কি বলবেন বলেন তো? ভাই ভালো করছে, ছোট বোনের জন্য শাড়ি নিয়ে আসছে। কি করবেন? চুলাচুলি লেগে যাবে নাকি? তুই আমার লেগে আনস না, এটা সেটা এভরিথিং, ঠিক না? বলে ঠিক কিনা? এখন আপনার ভাই যদি আপনার বাবার জন্য একটা পাঞ্জাবি আর ধুতি নিয়ে আসে, তাহলে আপনাদের 9 বোনের কি কোনো কমপ্লেন থাকবে? হ্যাঁ, আপনারা খুশি হবেন কিনা? হ্যাঁ, হৃদয় করবে আনন্দে। হ্যাঁ, তো সকলেই কি আপনার ভাই বোন? বাবা হচ্ছে আমার পরম পিতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। সমস্ত জীব, এই 84 লক্ষ জনের সমস্ত জীব আমরা কি? আমরা ভাই বোন। তো আমাদের পিতা চায় আমরা সবাই যেন সমদর্শী থাকি। বলছে জীব জীবন জীবস্ব, একটা জীব আরেকটা জীবের খাবার। বুঝতে পারলেন? একটা জীব কি আরেকটা জীবের খাবার। দেখেন একটা সিংহ কি খায় বলেন তো? জল চাইটা যেটা খায়। তার সুচালো দাঁত, সে কি প্রাণী? মাংসশাসী প্রাণী। বুঝাইতে পারলাম? সে কি খায়? একটা কুমির কি খায়? মাংসশাসী প্রাণী। ঠিক আছে, জল চাইটা যেটা খায় তারা কি? মাংসশাসী প্রাণী, মাংস খায়, কামড়ায় খায়। ঠিক আছে, চোখা চোখা দাঁত, বুঝতে চেষ্টা করবেন। আর তারপরটা কি? একটা গাভী, তার দাঁত গুলা কি? সে কিন্তু চাবায় খায়। জল কিভাবে খায়? গিলা খায়, টকটক করে গিলা খায় না? যে কি করে খায়? গিলা খায় না? গাভী মাতা গিলা গিলা খায়। ঠিক আছে, আমরা মানুষ যেভাবে খাই, একটা গাভী মাতা সেভাবে খায়। ঠিক আছে, তার দাঁত গুলা কিভাবে? আমাদের মানুষের মতো, ঠিক কিনা? সে কি করে? লতা পাতা কিভাবে খায়? চিবায় খায়, কামড়াইতে কামড়াইতে খায়, ঠিক কিনা? ওকে, তো একটা গাভী কিন্তু কোনোদিন কি খায় না? মাংস খায় না। কোন পশুরে খায়? খায়? একটা গাভী কোনোদিন মাংস খায়? আর একটা সিংহ কি কোনোদিন ঘাস খায়? হ্যাঁ, জীব জীবন জীবস্ব, একটা জীব আরেকটা জীবের কি খাবার। একটা জীব আরেকটা জীবের খাবার। তাহলে একটা সিংহ কি খায় না? ঘাস খায় না। আর একটা গাভী কি খায় না? মাংস খায় না। আর আমি মানুষ একটা গাভীর মতো। ভগবান বলেছে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্ত প্রযচ্ছতি তদহম ভক্ত প্রহিতম অস্নামি প্রজাত্মন। পত্র পুষ্প ফল জল দিয়ে ভগবানকে আমাকে কি করতে বলছে? খেতে বলেছে। আর আমি মানুষ কি করছি বলেন তো? সাপ, ব্যাং, কেউচা, তারপর আর কি বলেন তো? পশুর মধ্যে কোনো পশু নাই, মরা তাজা যা পাই সেটাকে কি করি? বড় মশলা মাইরা তারপর কি করি? কি মজা, ঠিক না? সব খাই, কিন্তু আমার খাদ্যটা কি সেটা আমি জানি না, ভুলে গেছি। আমার কি একটা সাপ খাওয়ার আমার কর্তব্য? ব্যাং খাওয়া কর্তব্য? শুকর খাওয়া আমার ধর্মে আছে? আমি মানুষ কি করছি? সমস্ত জীবকে হত্যা করে খাচ্ছি। কাকে হত্যা করে খাচ্ছি? যদি সমস্ত জীব ভগবানের সন্তান হয়। একটা একটা সাপ কি বলেন তো? ভগবানের সন্তান। একটা গাছ কি বলেন তো? ভগবানের সন্তান। প্রত্যেকটা জীব ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। যদি সকলেই আমাদের একটা পিতা হয়, তাহলে এই যে মাছ মাংস যা আছে তারা আমাদের সম্পর্কে কি লাগে বলেন তো? হ্যাঁ, আমার ভাই বোনকে আমি কেটে কি করছি? নিজেই খাচ্ছি, হৃদয় করবে আনন্দে। আমি আমার ভাই বোনকে কেটে আমি নিজে খাচ্ছি, ঠিক আছে কিনা? হ্যাঁ, কথা যুক্তিসঙ্গত কিনা? ভগবান আমাদের এই খাবার দেয় নাই। দেখেন আদিম যুগের মানুষ তারা কি করতো? ফলমূল খেয়ে জীবন ধারণ করতো। তারপরে কি করেছে বলেন তো? একটা একটা দেখলো যে একটা পশু বা পাখি, চিন্তা করছে দেখি তো এই মাংসটা খায়, এটা খায়, কিরকম লাগে। আপনাকে কিন্তু খাবার দিয়েছে ফলমূল খাওয়ার জন্য, বিধান দিয়েছে। আমাদের ওই ভাত খাওয়ারও বিধান দেয় নাই হিসাবে, ফলমূল খেতে বলেছে। ঠিক আছে, তখন কি করেছে? ওই পাখিটাকে ধরে কি করেছে? খেয়েছি, ও খুব ভালো লাগে। তারপর আবার কি করেছে? ওই পাখিটাকে একটু পোড়া দিয়ে খেয়েছি, আর একটু ভালো লাগে। তারপরে মশলা মেখে খেয়েছি, আর একটু ভালো লাগে। তো এইভাবে করতে করতে কি হয়েছে বলেন তো? একটা রীতি হয়ে গেছে, জাস্ট কালো বিড়ালের মতো। কালো বিড়ালটা কি বলেন তো? এক শাশুড়ি মা, তো ছেলের বিয়ে, তো ছেলের বিয়েতে কি হচ্ছে? অনেক মাছ টাছ রান্না করছে, তো ছেলে বৌমা ছেলে বসে আছে। তো শাশুড়ি মা কি করছে? দেখি বিড়াল মাছ খেতে গেছে, একটা লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করতে গেছে। শুনেন, হরে কৃষ্ণ, আমি কিন্তু আবার ধরবো,
লাঠি নিয়ে কি করছে, ওই বিড়ালকে তাড়া করতে গেছে। তো এটা কে দেখেছে বলেন তো? ওই যে স্টেজে বসে বৌমা দেখেছে। যখন তার ছেলের মেয়ে এসেছে তখন কি করেছে, লাঠি পায় নাই, তো কি করেছে, রশ্মি দিয়ে কি করেছে, যে যে চিন্তা করেছে কালো বিড়াল ধরতে হবে, কারণ আমার তো ছেলের বিয়ে, আমার শাশুড়ি মাকে দেখেছি। তো যখন তাকে লাঠি দিয়ে না মেরে কি করেছে, রশ্মি দিয়ে পায়ের মধ্যে কি করেছে, বাদ দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলেন? তো তার ছেলের বউ দেখেছে। তো তারপরে কি করেছে, তার ছেলের বউ ওই রশ্মি পায় নাই, কি করছে, বিড়ালটা করছে পলো দিয়ে চাপ দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? পলো দিয়া। পলো চিনেন তো আপনারা নাকি? দেশের মানুষ সবাই আমরা চিনি। তো পলো দিয়ে কি করছে, চাপ দিয়ে রাখছে। তো ওই ছেলের বউ দেখছে, আবার আরেক ছেলের বউ দেখছে। এখন থেকে কি হয়েছে কি বলেন তো, যে ছেলের বিয়ের সময় কারো বিড়াল ধরে পলো দিয়ে চাপ দিয়ে রাখতে হবে, এটা করবে মনে। এটা কিসের রীতি হয়েছে, যে আমাদের মনোধর্ম, মন দিয়ে আমরা কি করেছি, অসংখ্য জিনিস আমাদের এরকম হয়েছে, সাপের পূজা, ব্যাঙের পূজা, মাছের পূজা, যেটা বিধানই নাই আমাদের, সেগুলো আমরা করছি। আমরা নিজে নিজেই একটা চিন্তা করেছি, একটা সাধু হয়েছি, চিন্তা করেছি, বসে পড়েছি, কি করতে হবে, হ্যাঁ, কানের সামনে ফিস ফিস, মাছ গেলে দুইটা কি দিস, টাকা দিস, পয়সা দিস, কানের সামনে ফিস ফিস, মাছ গেলে কয়টা কি দিস, পয়সা দিস। এর জন্য আমাদের অনেক ধর্ম বানাইছে। দেখেন আগের সময়ে, আমি যে প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি, আপনি কোন বৈদ্যের কাছে যেতেন, আপনি মনে করেন আপনাকে ওষুধ দিত, আপনার কি করতো, কাজ করতো, গাছের গোড়া টোড়া তারা চিনতো, সুন্দরভাবে ওষুধ দিত, আপনারা খাইতেন। আগে কিন্তু এত ডাক্তারি বিদ্যা ছিল না। মানুষের এই কবিরাজের আপনাদের বাড়িতেও ছিল মনে হয় একজন, ঠিক না? এই যে আমার মামা, দিদিমা, ঠিক আছে, তারা কত মানুষ আসতো এখানে, এসে কি হয়ে যেত, ভালো হয়ে যেত, সে চিনতো সবকিছু। আর এখন আপনি কোন কবিরাজের কাছে যাবেন, এখন আপনি প্রচুর গোড়া দিয়েছে নাকি আম গাছের গোড়া দিয়েছে, আপনি কিছুই জানেন না, নিতাই করবে মনে। আপনারা বোঝেন, এখন বোঝেন না। ওই যে এক গল্প আছে, জিঞ্জিরা বিনয় প্রভুর এক কাকা, সে কবিরাজি করে। তো মানুষে আসে মোটা হওয়ার জন্য, তো মোটা হওয়ার জন্য আসে, সে কি করতে জানেন? তো আমরা তো মেডিসিন সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। তো ইন্ডিয়ান একটা ওষুধের নাম হচ্ছে প্যারেক্টিন। সেই প্যারেক্টিন ওষুধ যখন খাওয়া হয় তখন কি হয়, শরীর থেকে মাংস উঠে যায়, মানে সরে যায়, মোটা হয়, মানুষ তখন মোটা তাজা হয়। তো উনি কি করেছে, যেহেতু সে কবিরাজি করছে, সেই প্যারেক্টিন গুঁড়া করে নিম পাতাটা বেটে, ঠিক আছে, গোল গোল করে কোথায় করছে, ছাদের উপরে ঝুঁকা দিয়ে রাখছে। ঠিক আছে, কেন? এখন তো অবশ্যই ক্রিয়া করবে, কারণ কিন্তু মেডিসিন দেওয়া আছে মোটা হওয়ার জন্য, একটা সবাই তার কাছে কি করে আসছে। তো আমাদের সবকিছু কি এগুলা মিথ্যা। আমি এই ধরনের আমাদের প্রসেসিং থাকে, আমার সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, সেই গতি প্রাপ্ত হতে হবে। আর কলিযুগের যোগ্য ধর্ম যদি আমি পালন করি, বলছে না এই অবিক্রম না সত্যি প্রত্যাবায় নবিদ্যতে স্বল্প পশ্চ ধর্মস্য ত্রয়তে মহত্বয়াত। এই যে ভক্তি অনুশীলন, তার কোনো ক্ষয় নাই। স্বল্প অনুষ্ঠানটাকে এই সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আপনারা কপালে তিলক দিয়েছেন, কণ্ঠে মালা পড়েছেন, হরিনাম করেছেন, অন্তত 84 লক্ষ জনের, আপনারা অন্য জনিতে ভ্রমণ করবেন না, ধনী ব্রাহ্মণ মনুষ্য থেকে জন্মগ্রহণ করবেন, এবং যেখান থেকে এটা শেষ করেছেন সেখান থেকে আবার সুযোগ পাবেন, নিতাই উঠবে মানন্দে। আপনার মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, এটা কোনো ফ্যাক্টর না। একসময় ভগবান যদি চায়, এই যে সাধুরা সব ছেড়ে দিয়েছে, কি সেটাকে বলা হয় কি সাধনা। ভগবানের জন্য এটা ত্যাগ, ভগবানের জন্য কি, ভগবানের জন্য ত্যাগ, ছেড়ে দিয়েছে সবকিছু। এটা একটা বড় পর্যায়, যে ভগবানের জন্য, ভগবানকে ভালোবেসে ভগবান যে জিনিস পছন্দ করে না সেটাকে কি করেছে, ত্যাগ করে দিয়েছে। এই জন্য আপনি ফালতু যে কাজ করতে পারবেন এরকমও না। তো অর্জুন বলেছে কি, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমথ বলবৎ দিলম। আমার মন চঞ্চল, এটাকে আমি বধ করতে পারছি না, রোধ করতে পারছি না। আমি একটা বাতাসের বেগকে দমন করতে পারি তীরের মাধ্যমে, কিন্তু আমার মনের বেগকে আমি দমন করতে পারছি না। পরের শ্লোকে ভগবান বলেছে, অভ্যাস এটা তো কুন্তীয় বৈরাগ্যের উচ্চতে, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তুমি এই তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো, নিতাই গর্বে বনন্দে। এই যে আমরা যারা রয়েছে, ফালতু গাছে উঠতে পারবো না, কিন্তু যদি আপনি শুরুই না করেন, শেষ করবেন কোথায়? মায়েরা বলে কি, আরে বৃদ্ধ বয়সে করে, বাবা তোমার কি বয়স হয়েছে? কখন বয়স হবে বাবা? হরিনাম করবেন, ওই যে রাম রাম, তাও তো এখন রাম নাম জপতে পারেন, মরাও মুখে আসবে না বাবা, হরি বল। তো বলবেন, আমার দিদিমাকে জিজ্ঞেস করছে একদিন আমার মামা আয়েশা, ঠিক আছে, আমার দিদিমা কিন্তু একদম ছোটবেলা থেকেই, মানে অর্ধেক বয়সের থেকে হরিনাম করে, নিরামিষ প্রসাদ বুঝি। আমার দিদিমা আমাকে অনেক আশীর্বাদ করছে, ঠিক আছে। তো আমার দিদিমাকে জিজ্ঞেস করছে যে আমার মামা এসে, মা
কি রান্না করো, ঠিক আছে? আমার দিদি মা বলছে, দেখা তোর জুতা ঘাটের তলে। বুঝাইতে পারলাম? আপনার কান ঠিক থাকবে না, চোখ ঠিক থাকবে না বাবা। চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারবেন না, হাত দিয়ে মন্দির মার্জন করতে পারবেন না, পা দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা করতে পারবেন না, এই মুখ দিয়ে কৃষ্ণ কথা বলতে পারবেন না, কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে পারবেন না, ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারবেন না। তো সম্রাট কুলশেখর বলেছে, ভগবান আমার এই সময়টা যেন না আসে, তুমি এর আগেই আমার হাত পা সবকিছু ভালো থাকতে তোমার থামে নিয়ে যাও, এটাই ঘটবে আনন্দে। আপনারা ভাবছেন বৃদ্ধ হয়ে হরিনাম করবেন? না বাবা। এক বাচ্চা একটা কুণ্ডলী নিয়ে বের হয়েছে, তো বলছে আরেকজন মা বলছে, কিরে বাবা তুমি এটা নিয়ে বেরিয়েছো, হ্যাঁ এটা কি এখন তোমার সময় হয়েছে নাকি, তোমার বয়স হয়েছে হরিনাম করার? হ্যাঁ, তো তোমার তো বৃদ্ধ বয়সে তুমি হরিনাম করবা। তখন বলছে, না মা, তো যেতে হবে অনেক দূর, তাই তো সকালে সকালে বেরিয়ে পড়েছি, তাই করবে আনন্দে। তো ইন্ডিয়া যাওয়ার জন্য আপনারা অনেক আগে থেকে প্রস্তুতি নেন, ঠিক না? আমেরিকা যাওয়ার জন্য আরো প্রস্তুতি নেন। এখান থেকে যখন আপনি চলে যাবেন হাজার 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 মাইল দূরে, তার জন্য আপনি কি প্রস্তুতি নিচ্ছেন? আপনি কি আগে প্রস্তুতি নেওয়া উচিত না? কুলশেখর বলছে, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পাঞ্জরান্তম অদৈব বিশুত মে মানস রাজহংস প্রাণ প্রাণায় সময়ে কপবত পিত্তয়ে কণ্ঠর বরুধন স্মরণং কুতস্তে। যখন মৃত্যু আসবে, আমার কফ বাদ দিতে আমার গলা ভরে যাবে, গড়গড় শব্দ হবে, হে ভগবান তোমার নাম আমার মুখে আসবে না, চোখ দিয়ে তোমাকে আমি দর্শন করতে পারবো না, তোমার কথা আসবে না আমার মুখে, কানে শুনবো না আমি তোমার কথা, হে ভগবান সেই সময়টা যেন আমার না আসে, তুমি এমন সময় আমাকে নিয়ে যাও, আমার হাত রথ পা চোখ থাকতেই যেন আমি তোমার ভাবে পৌঁছে দিতে পারি, তাই বলতে বলা। আর আমরা চাচ্ছি কি, আমরা ভাবছি যে বৃদ্ধ হবো, হরিনাম করবো, না বাবা। যুদ্ধে যাওয়ার প্রকৃত সময় হচ্ছে কি, জৈবনী হচ্ছে যুদ্ধে যাওয়ার সময়। বৃদ্ধ অবস্থায় কেউ কামান চালাতে পারবে না, বন্দুকও চালাতে পারবে না। চালাতে পারবে? যুদ্ধে যাওয়ার সময় হচ্ছে যৌবন। দেখবেন যত যত আর্মি সোলজার রয়েছে, তারা সকলেই ইয়ং জেনারেশন। তো আমাকে সময় গেলে কি হবে না, সাধন হবে না বাবা। সময় থাকতেই আমাদের কি করতে হবে, সাধন করতে হবে। এই যে আপনারা আসছেন এখানে, এটাই বিশাল ব্যাপার। এখানে আসছেন, এতেই ভগবান সন্তুষ্ট। অনেক মানুষ রয়েছে এই পাড়াতে, সবাইকে আসতে পেরেছে এখানে, হ্যাঁ। মায়ায় অপহিত জ্ঞান, মায়ায় অপহিত জ্ঞান, জ্ঞান অপহিত করে ফেলেছে কি, মায়ার দাস। মায়া মানে কি, যা নয়। মায়া হচ্ছে কি, যা নয়। এই মায়া আমাকে কি করছে, কুরকুর করে খাচ্ছে, আমার পিছু পিছু কুরকুর করে খাচ্ছে। কিভাবে খাচ্ছে? আপনি যখন হরিনাম করবেন আপনার ঘুম আসবে, মায়া দেবী আপনাকে কি করবে, আক্রমণ করবে। একজন ভক্তের সাথে আরেকজন ভক্ত কি করে লাগবে, ঝগড়া লাগাই দেবে। এটা মায়া দেবীর কাজ। এখান থেকে আপনি স্ট্রং থাকতে হবে, না আমি ঝগড়া করবো না। মায়া দেবীর কাজ, আপনি হরিনাম করছেন, ঘুম আসবে। আপনি ওষুধ খেয়ে এলেও যদি ঘুম আসবে না, কিন্তু আপনি হরিনাম করলে ঘুম আসবে, এটাই করবে আনন্দে। আপনাকে মাথা কি করে দেবে, বুলাই দেবে যে ঘুমা বাবা ঘুমা, তোর হরিনাম করার দরকার নাই। কেন? ভগবান কি করতে চায় না, ভগবান কি দিতে চায় না, ভগবানকে কৃষ্ণ প্রেম দিতে চায় না। মুক্তিদান করতে চায় ভগবান, কিন্তু কি করতে চায় না, কৃষ্ণ প্রেম দিতে চায় না। কেন দিতে চায় না? হ্যাঁ, কৃষ্ণ প্রেম দিলে ভগবান কি হয়, ভগবানের অবস্থা বলেন তো। যশোদা মাতাকে কৃষ্ণ কি দিয়েছিল, কৃষ্ণ প্রেম দিয়েছিল। আর মাতা কি করেছিল, তাকে কমচি দিয়ে বেঁধে মেরেছিল, পিটেছিল কিনা। ভগবানকে কি করেছিল, বেঁধে রেখেছিল, এবং সে কি করেছিল, কমচি দিয়ে মেরেছিল। ভগবানের মায়েরও খেতে হয়, ভক্ত যা বলে ভগবানের তাই শুনতে হয়, তাই গর্বে আনন্দে। তাই অতি সহজেই তাকে কি করে না, কৃষ্ণ প্রেম দান করে না। কে দান করে না? ভগবান কৃষ্ণ প্রেম দান করে না, দান করতে চায় না। যদি কোনো সময় দেখে যে কোনো ভক্ত অতি তাড়াতাড়ি সে ভগবানের কীর্তনে একদম মগ্ন হয়ে যাচ্ছে, তখন তাকে কি দেয় বলেন তো? একটা ছোট বাচ্চাকে যখন বলে যে তোমার সাথে যাবো বাবা, একটা চকলেট দেয়। চকলেটটা খাওয়ার পরে তখন বলছে, বাবা আমি তারপরে তোমার সাথে যাব। তারপরে আরেকটা ভালো খেলনা দেয়, ঠিক আছে। তারপরে যদি সে বলে যে না বাবা আমি তোমার সাথেই যাব, কান্না করতে করতে অনেক সমস্যা হয়ে যায়, তখন কি করে, বাবা তার সাথে নিয়ে যায়, নিতাই গল্পে আনন্দে।
আমরা যখন এই ভগবানের নাম করব, কোনো কিছুতে যদি ভুলে যাই, কোনো প্রলোভনে ভুলে যাই, কি হবে? এই হরিনাম করলে, ভগবানের নাম গুলো কীর্তন করলে নারী আসবে, গাড়ি আসবে, বাড়ি আসবে, সমস্ত ঐশ্বর্য, সমস্ত কিছু আসবে। এতে যদি ভগবানকে ভুলে যাই, ভগবান আমাকে ভুলে চলে যাবে। দিয়ে কি বলছে? দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। রাজাও কি হয়ে যাবে? একটা ঘোড়ার চিকিৎসা করতে করতে কি হয়ে যাবে? হ্যাঁ, ফকির হয়ে যাবে। আপনি ভাইবেন না এই সম্পদ আপনার? হ্যাঁ, আপনি ভাইবেন না সবকিছু আপনার? ঠিক আছে, এগুলো সব ফেলে দিয়ে চলে যেতে হবে 100%। আপনার যতটুকু ভগবানের জন্য করেছেন ওটাই থাকবে। যতটুকু এসে ভগবানের নাম গুণ কীর্তন শুনেছেন, ভগবানের নাম গুণ কীর্তন করেছেন, এটাই আপনার সার। আর বাকি জড়বিদ্যা এগুলো কেউ নিয়ে যেতে পারে নাই। আমরা জানি মাইকেল জ্যাকসনের নাম শুনেছি। সে 150 বছর বাঁচার জন্য 51টা ডাক্তার রেখেছিল। কয়জন? খাবার, চিকিৎসা, সমস্ত কিছু সে খাবার দেখে দেখে খেত। কত বছর বাঁচবে? 150 বছর বাঁচবে। সে 50 বছর বয়সে স্ট্রোক করে মারা গেছে। এটাই বলতে আনন্দে। আপনি কি চাইলেই আপনি বাঁচতে পারেন? না, আপনি চাইলেও মরতে পারেন না। এটাই বলবে আনন্দে। আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন না। আপনি চাইলে মরতে পারেন না, চাইলেও আপনি বাঁচতে পারেন না। তাই এই জগতে এসেছি খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য না। এই জগৎটা হচ্ছে অশাশ্বত দুঃখালয়ম, দুঃখ দিয়ে ভরা। চতুর্দিকে দুঃখ পাবেন। আপনি পরিবার দ্বারা দুঃখ পাবেন, বউয়ের দ্বারা দুঃখ পাবেন, আপনি শাশুড়ির দ্বারা দুঃখ পাবেন, বৌমার দ্বারা দুঃখ পাবেন। দুঃখ চলবে, অশাশ্বত, চিরস্থায়ী না, চিরস্থায়ী থাকবে না। দুঃখালয় মানে দুঃখ দিয়ে ভরা। দুঃখ যেখানে দুঃখ দিয়ে ভরা, এখন যদি আপনি জল দিয়ে ভরা, এখানে কি জলের জায়গায় আপনি সোনা পাবেন? হ্যাঁ, ওষুধের দোকানে যাই যদি বলেন 1 কেজি আম দেন ভাই, তাহলে কি হবে? এই জগৎটাই দুঃখ দিয়ে ভরা। আপনি এখানে সুখ ছেলে সুখ পাবেন কোথায়? এটাই করবে আনন্দে। এখানে তো সুখ কোথায় পাবেন? সারাদিন কোটাকুটি করে আপনি সুখ পাবেন না, কারণ জায়গাটাই তো দুঃখের জায়গা। জল উঠাচ্ছেন বালতি দিয়ে, সে জলই পাবেন, পাবেন না। ওষুধের দোকানে যে দাম পাবেন না, ওষুধই পাবেন। এখানে দুঃখ দিয়ে ভরা এই জগৎ, আপনি সুখ পাবেন কোথা থেকে? যতই সুখ সুখ করে কাঁদেন, কাজ হবে না বাবা। একমাত্র সুখ কি? যদি কেউ হরিনাম করেন, এই কলিযুগের যুব ধর্ম পালন করেন, তাহলে হয়তোবা এই ভগবানের দিব্য নাম কীর্তনের মাধ্যমে হয়তোবা এই জলাধার থেকে মুক্ত হতে পারে। এসেছেন এই জগতে কেন? অনেক কাজ করেছি, অনেক পাপ করেছি, এবং ভগবানের সাথেই ছিলাম। কোন পাপের কারণে আমি কি করেছি? ভগবানের হাতটা ছুটে গেছে। মেলায় যে অনেক সময় আমাদের সন্তানের হাত ছুটে যায় না, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, তো আমরাও আমাদের পরম পিতার কাছ থেকে আমাদের হাত ছুটে গেছে। আমাদের হাত ছুটে কোথায় এসেছি? আমরা এই পতিত হয়েছি জড়জগতে। আপনি পালক পিতা মাতার কাছে যতই থাকেন না কেন ভালো, আপনি কখনোই সুখী হতে পারেন না। এটাই গল্পে আনন্দে। যে পর্যন্ত আপনি আপনার বাবার কাছে, আপনার গর্ভধারী পিতার কাছে না যাচ্ছেন, ততক্ষণ আপনি কি পাচ্ছেন না? শান্তি পাচ্ছেন না, পাবেন না, কোনোদিনও পাবেন না শান্তি। তাই আপনাদের প্রত্যেকের উচিত এখানে আসছেন। এখানে আমাদের কি করতে দিয়েছে? আমাদের সন্তান যখন অমানুষ হয়, তখন কোথায় দেয়? পাগলা গাড়াতে দেয়। সেখান থেকে যেন ডাক্তারের মাধ্যমে ভালো হয়ে যেন আমরা আমার পিতা মাতার কাছে আবার ফিরে যেতে পারি। আমরাই জগতে এসেছি, আমাদের কি করেছে? ভালো হওয়ার জন্য এখানে পাঠিয়েছে। এখান থেকে যেন আমরা ভালো হয়ে আমরা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি। এটাই গল্পে আনন্দে। আর একমাত্র পন্থা চৈতন্য মহাপ্রভু দিয়েছে, সৎ পন্থা। কি পন্থা দিয়েছে বলেন তো? কি পন্থা দিয়েছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে মনে কথা বললাম, কিন্তু ক্লাসটা নেওয়া হলো না। যাই হোক, ক্লাসটা নিলাম না কিসের জন্য? আজকে জগন্নাথের রথযাত্রা উপলক্ষের জন্য। আমি হয়তো একটু রিপিট করবো, যেটা শ্লোক পড়ানো হয়েছিল সেই সম্বন্ধে আমরা একটু রিপিট করে তারপরে আমরা হয়তো তাড়াতাড়ি চলে যাওয়া ভালো। হ্যাঁ, জগন্নাথ তো বললাম তো। তো জগন্নাথের একটা তাহলে নীলা বলতে চাইছে, একটাই বলবো নীলা, কারণ অনেক নীলে আছে। জগন্নাথের কাঁঠাল চুরির একটা নীলা আছে, প্রভু বলছে মনে হয় অনেকটা, ঠিক না? তো এক ভক্ত কি করেছে বলেন তো? হরি বল, শুনবেন নাকি? কষ্ট হচ্ছে? তো এক ভক্ত কি করেছে? তো এক ভক্ত একজনকে নিয়ে জগন্নাথের রথযাত্রায় গিয়েছে। তো জগন্নাথকে দেখেছে রথে, দেখে তার এত ভালো লেগেছে, ও জগন্নাথ আসলে তুমি অনেক সুন্দর। তার শুধু মনের ভিতরে শুধু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এত আনন্দ হচ্ছে। আমাদের এরকমই হওয়া উচিত। ভগবানকে দেখে যদি আমি আনন্দিত হই, হ্যাঁ, এই যে জগন্নাথ যাচ্ছে, তার রাস্তা পরিষ্কার করা, তাকে সরা দেওয়া, ঝাড়ু দেওয়া, বা রাস্তা করে কিছু পড়ে থাকা পরিষ্কার করা, যদি কেউ এরকম করে ভগবানের জন্য, কেউ এই রাস্তা পরিষ্কার করে, তোমার রাস্তা ভগবান পরিষ্কার করে রাখবেন। এটাই করবে আনন্দে।
তো সেই ভক্ত গিয়েছে, তো জগন্নাথ দেখে মুগ্ধ, তো তাকে খাবার দিয়েছে মা, মানে তার ওয়াইফ। একটা আগের দিনে মাটির পাত্রে খাবার দেওয়া হতো, তো খাবার দিয়েছে, সেই খাবারের মধ্যে গিয়েছে সাদা অন্ন দিয়েছে এবং সবজি দিয়েছে কালো। তো এটা দেখে সে চিন্তা করছে, আরে এটা তো জগন্নাথের চোখ, কি বলছে বলেন তো, সে আর অন্য খাচ্ছে না। তাই যাকে যতবার দিচ্ছে ততবারই বলছে না, আমি এটা খাবো না, এটা খাবো না, এটা খাবো না। তার মানে তার মনের ভিতরে সেই জগন্নাথের চিন্তা, সেটা খাচ্ছে না। তো কি করেছে, বাড়ির মানুষ সবাই ধরে একটা ওঝা ধরে নিয়ে আসে। কি বলেন তো ওঝা কাকে বলে বলেন তো? জারপোক করে, যে ডাইট। তো এই জারপোক করার জন্য একজনকে বলছে তাকে ভূতে ধরছে। কিসে ধরছে? ভূতে ধরছে। তো অনেক ওঝারা অনেক কয়েকজন আসছে, আসার পরে অনেক কিছু দোপাত্তে লাগে, তাকে কি করেছে, তাকে ঝাড়পোক করছে। ঝাড়পোক করার পরে সে যখন এই জগন্নাথের লীলা কথা বলছে বা জগন্নাথের কথা বলছে, তারা কি হচ্ছে, এই দিব্য নাম কীর্তনের মাধ্যমে তারাও কি হয়েছে, তাদের মতো এই হরি নাম করছে। তাদের চিন্তা যে তাদের সেই জয় জগন্নাথ, তাদেরও এই জগন্নাথের প্রতি তারা কি হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে। খালি শুধু জগন্নাথ, এত তাদের কি মানে ভাল লাগছে আর কি দেখে। তো তারাও এরকম করছে। তখন ওই বাড়ির যে মা কাজী, সে চিন্তা করছে এটা মানে বড় ভূতে ধরছে। কি ধরছে? হ্যাঁ, কারণ এই ওজারা এসে কোনো কাজ করতে পারলো না, নিশ্চয়ই এটা কি কোনো বড় ভূতে ধরছে। তাই কি করছে, দেশের যত মায়ের মুরব্বী আছে সবাইকে ডাকাইছে। ডাকানোর পর বলছে, আচ্ছা বলো তো তোমার কি হয়েছে। অনেক মুরব্বী আছেন, অনেক কিছু করতে পারে, তারা তো অনেক আত্মজ্ঞ বিশ্বাস করে অনেকে, যেমন আমরাও করি না অনেক সময়। তো ওইরকম একজন ব্যক্তি বলছে, কি হয়েছে? বলছে যে এরকম, দেখেন বাবা, আমার কিছুই হয় নাই, আমি জগন্নাথকে দেখে আমার এখন মন শুধু শুধু আমার কি, শুধু জগন্নাথ, জয় জগন্নাথ। শুধু আমার মন কি, শুধু জগন্নাথ, আমার মনে হৃদয়ে সবকিছুতে মিশে গেছে কি জগন্নাথ। তো তখন বলছে যে না, সে কি হয় নাই, তাকে কোনো ভূতে ধরে নাই, সে অবশ্যই ভগবানের একজন পরম ভক্ত। তো যাই হোক, কয়েকদিন পরে সেই ভক্ত কি করেছে, তার মনের চিন্তা চেতনা হচ্ছে শুধু জগন্নাথ। সে ধোবার কাজ করতো। কিসের কাজ? ধোবা কি করে বলতো? কাপড় কি করে বানায়? কি করে? কাপড় ধোয়ে। সে ধোপার কাজ করে, সে ধোপার কি করেছে, সমস্ত কাপড় নিয়ে এক মাতাজির কাছে গিয়েছে, আনতে গিয়েছে। তো তখন দেখেন যে সেই মাতাজির বাড়ির গাছে একটা সুন্দর নারিকেল হয়েছে। কি হয়েছে? চিন্তা করছে, হ্যাঁ, এই নারিকেলটা যদি আমার জগন্নাথকে আমি দিতে পারতাম। তার মনের চিন্তা চেতনায় হচ্ছে কি জগন্নাথ, হয়তোবা আমার এই জীবনটা সার্থক হতো। তো তখন কি বলছে, মাতাজিকে বলছে যে নাও, এই কাপড় গুলো সবগুলো ধুয়ে দেবা, কয় টাকা লাগবে বলো। বলছে, মাতাজি আমার একটা আর্জি আছে, আমি আপনার কাপড় ধুয়ে দেবো, কিন্তু আমার ওই যে আপনার গাছের নারকেল, এটা আমার জগন্নাথকে দেবো। ঠিক আছে, দিতে পারি, একটা শর্ত আছে। কি বলতো? বলছে, তোমার সমস্ত কাপড় জামা গুলো যা কটা দিচ্ছে, এটা আরো বেশি দিচ্ছে, সব কি করতে হবে, তোমার ধুয়ে দিতে হবে। সে ভক্ত চিন্তা খুশি যে আরে দুধ কাপড় ধুই ধোবো, তাতে কি আছে, কিন্তু আমার তো জগন্নাথের সেবা হবে, এটাই করতে পারো। আমার কি হবে, আমার প্রভুর সেবা হবে, হৃদয় করবে আনন্দে, আমার প্রভুর সেবা হবে। আনন্দের সহিত সে নারিকেল নিয়েছে, আর সমস্ত কাপড়, এই যে কাপড় ধরছে তার কোনো ক্লান্তি নাই, এত তো কাপড় দিয়েছে, এত কাপড় জামা দিয়েছে, ক্লান্তি নাই। চিন্তা করেছে যে এই যে আজকে এই নারিকেলটা যদি ভগবানকে দিতে পারতাম, কিন্তু হায়, আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে এই জগন্নাথ পুরীতে যাবো জগন্নাথকে দেওয়ার জন্য। সে ভাবছে এই মুহূর্তে কি করে যায়, তার এক বন্ধু এখান দিয়ে যাচ্ছে এবং বলছে, আমি তো জগন্নাথ পুরীতে যাচ্ছি। ও, তুমি জগন্নাথ পুরীতে যাবা? এক কাজ করো বাবা, তুমি আমার এই যে নারিকেলটা, তুমি আমার জগন্নাথকে দিয়ে এসো। তো বলছে, ধরুন আমি যেমন বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য, আর তোমার নারিকেল আমি নিয়ে জগন্নাথের কাছে যাবো, তাই না? বাবা তুমি নিয়ে যাও, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি কাজকর্ম শেষে আসার সময় তুমি ওই যে সুদর্শন চক্র রয়েছে জগন্নাথের, তাকে তুমি নিবেদন করে দিয়েছো যে এই যে তোমার ভক্ত তোমাকে কি দিয়েছে, নারিকেল দিয়েছে, তাই বলতে আনন্দে। সেও কাজ শেষ করে কি করেছে, এসেছে, এসে কি করেছে, ওই যে তার চিন্তা যে যাক ভক্ত যখন দিয়েছে, তো নারিকেল এনে কি করেছে, সেই সুদর্শন চক্রের কাছে কি করেছে, ধরেছে। আর স্বয়ং সুদর্শন জগন্নাথ, যার হাত নাই, সে কি করেছে, হাত দিয়ে সেই নারিকেল নিয়ে গেছে, তাই বলতে আনন্দে। সেই নারিকেল নিয়ে গেছে জগন্নাথ, হাত দিয়েছে। তাই জগন্নাথকে যে যেভাবে দেয়, জগন্নাথ সেটাই গ্রহণ করে, হাত দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেই যে ব্যক্তি সেখানে মানে হয়ে গেছে, কত বড় ভক্ত হইলে তার যে দেওয়া জিনিস স্বয়ং জগন্নাথ হাত বাড়িয়ে আমার কাছে নিয়ে গেছেন, এটাই করবে আনন্দে। কত বড় সে ভক্ত, এসে তার চরণে পতিত হয়েছে, করে গলা ধরেছে যে আসলে তুমি এক মহান ভক্ত। পরে কি করেছে, জগন্নাথের জন্য আম কিনেছে, কতগুলা কি কিনেছে, আম, ঝুড়িতে আম কিনেছে। কিভাবে দেবে, জগন্নাথের ভিতরে যেতে দেয় না, মন্দিরের ভিতরে। তো জগন্নাথকে বলছে, ভগবান তোমার জন্য আমি নিয়ে এসেছি, এটা তোমার দায়িত্ব।
একটু পরে কি করেছে, সমস্ত যা তাদের যে মানে ইয়ারা ছিল পান্ডারা একজনের পর কে তার আগে আসবে এই আম নিয়ে যাওয়ার জন্য, জগন্নাথকে দেওয়ার জন্য একজনের পর একজন পান্ডারা আসছে, আইসে কি করছে, সমস্ত আম নিয়ে গেছে। তখন রাজা এসে বলছে যে জগন্নাথকে কি ভোগ দিয়েছ? বলছে দেখো, দেখেন এই যে আসছে উনি আম নিয়ে আসে এবং এখান থেকে দিয়েছে সেই সমস্ত আম জগন্নাথ কি করেছে, খেয়েছে। বলছে প্রমাণ না দিতে পারো তোমাদের সকলের কি যাবে, গলা কেটে হবে, গলা কাটা হবে। তো তখন রাজাকে নিয়ে কোথায় গিয়েছে, জগন্নাথ মন্দিরে গিয়েছে এবং মন্দিরে যা দেখে তার মুখ চোখ জগন্নাথের কি আম দিয়ে মাথা নিতাই গল্পে প্রেমানন্দে এবং চোখলা করে আছে। এই হচ্ছে জগন্নাথ। এই জগন্নাথের রথ ধরে টানবেন, জগন্নাথকে যা দিবেন সেটাই জগন্নাথ গ্রহণ করবে। তারা বলছে যে আমরা সূচি অসুচি যে কোনো অবস্থাতে আমাদের আমাদের ভগবানকে দেওয়ার যোগ্যতা অনেক সময় থাকে না, কিন্তু এই 9 দিন ব্যাপী ভগবান কি করে সমস্ত ভক্তের জিনিস কি করে অগাতরে গ্রহণ করে, সকলের জিনিস জয় জগন্নাথ বললে সেটা কি করে গ্রহণ করে। জয় প্রভুর অনেক দূরে চলে যাবে, আমি অনেক কথা বললাম, ঠিক আছে। এখন আমরা একটু নৃসিংহদেবের কীর্তন, গত শ্লোক কি ছিল, আগের গুলো কি ছিল, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আরেকটা শ্লোক পড়াইছি, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা ততো শান্তিম নিগচ্ছতি কন্তিও প্রতি জানহি ন মে ভক্তা প্রণশন্তি। তারপরে একটা শ্লোক পড়াইছি, 31 নম্বর শ্লোক, 9 অধ্যায়, ঠিক আছে। আগামী ক্লাসে পড়াটা এখন দিয়েছি আমি, ভাগবতমের একটা শ্লোক, কি পড়াটা দিয়েছি, নমো সংকি, আচ্ছা আমি লিখে দেবো শ্লোকটা, নমো সংকীর্তনযস্য, পড়াইলাম একটু আগে, সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ শমন তব নমামি হরিম পরম। আমি এই শ্লোকটা কেন পড়াইলাম, এটার একটা ব্যাপার আছে যে আমি ভগবদ্গীতা রেখে আমি শ্লোকটা পড়াইলাম কেন, কারণ এই কলিযুগের জগতের মধ্যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন সম্বন্ধে আমাদের কিছু কি করতে হবে, আগে জানতে হবে। একটা ফল খাবো, এটা কি দাউয়া ফল নাকি আপেল না কমলা, সেটা যদি আমি ভালোভাবে না জানি সেটাকে আমার খেয়েও ভালো লাগবে না, ঠিক কিনা, লাগে ভালো। একটা কিছু মনে করেন এমনি খেয়েছেন, ভালো জিনিস খেয়েছেন, কিন্তু সন্দেশ খেয়েছেন, কিন্তু আপনাকে যদি কেউ এসে বলে যে ওই সন্দেশের ভিতরে ভিতরে পোকা ছিল রে, কি করবেন, দেখবেন পেটের ভিতরে যে এত ভালো জিনিস খাইছেন তারপর আপনার ভূমি আসবে, রাইট, ঠিক কিনা, আসবে কিনা, হ্যাঁ। তো তদ্রুপ আপনি হরিনাম করছেন, এই হরিনাম সম্বন্ধে আগে আপনাদের কি করতে হবে, ভালোভাবে জানতে হবে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি শ্লোকটা লিখে দিচ্ছি, আপনারা সবাই লিখে নেবেন নাকি। হরে কৃষ্ণ। আছে ফোন না ইয়া থাকে মোবাইল থেকে ছবিটাও তুলে নিতে পারেন।
দেখো গরু গান ফেলাইছে 1 বছর আগে, 1 বছর আগে এইখানে না তো, এইখানে ছিল না তো, এইখানে ছিল 1 বছর আগে, সব 1 বছর আগে একটা ফেলাইছে ধান, তিল, পঞ্চশস্য যা আছে সব। আর অনুবাদ দেখা আবার অনেক, ঠিক আছে? লেখা বোঝা যায় তাহলে প্রথম না, কিন্তু মানে আমি যদি বোর্ডে লিখ না বলে দিই, বোর্ডে লিখতে যে একটু মানে হাতটা কাঁপে, ঠিক আছে? হরে কৃষ্ণ, একজন পড়ো, পড়ো, বলো, জোরে পড়ো, লোকটা পড়ো, হ্যাঁ দেখে দেখে পড়ো। একজনে বলবো আর একজনে সবাই বলবো আমরা, বলো। নামো শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ। প্রণাম দুঃখ শমন তবু নমামি হরি পরম, নাম সংকীর্তন যশ প্রণাম দুঃখ তবু নমামি, আবার আবার আবার, নাম সংকীর্তন যশ দুঃখ শমন তবু নমামি। দেখেন ওদের একটা বৈশিষ্ট্য দেখছেন, এরা সবাই সুন্দরভাবে এটা বলতে পারতেছে, ঠিক আছে? ঠিক আছে, এই লেখাটা হয়েছে এখন এরা এরা দেখা বলতে পারতেছে, মানে এটা তাদের এক্সপ্রেসটা আরো ভালো হবে, ঠিক আছে? আবার আবার আটবার পড়বেন, তারপরে শেষ, বলেন। সবার জন্য সবাই একটা তালি, ভেরি গুড, খুব ফাইন হয়েছে। আরেকবার পড়েন, তারপরে শেষ। ভুলে যান, আমি একটা প্রস্তুতি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনি কি জানেন ভগবানের মোবাইল নাম্বার জানেন কেউ? হ্যাঁ, জানেন না কেউ? এ কি মা কি বা বলে, ভগবানের মোবাইল নাম্বার জানা দরকার না, এখন তো ডিজিটাল যুগ, ভগবানের সাথে কথা বলার একটা থাকে, ঠিক না? কত কত বলেন তো? 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর, এটাই ভগবানের মোবাইল নাম্বার। কিভাবে ভগবানকে পাওয়া যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে ভগবানের মোবাইল নাম্বার। 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর, 16টা নাম আর কটা অক্ষর? 32 অক্ষর। আচ্ছা বলেন তো, এই হরে কৃষ্ণ মহামন্ত্রে কে কে রয়েছে? রাধারানী, রাধারানী কৃষ্ণ রাম। আচ্ছা, রাধারানী কৃষ্ণ রাম, তাহলে রাধারানী কই? হরে কি রাধারানী? শিওর, ভেরি গুড, জোরে কাটাই হবে। হরে শব্দের অর্থ হচ্ছে রাধারানী আহ্লাদিনী শক্তি, রাম শব্দের অর্থ হচ্ছে সর্ব আনন্দময়, আর কৃষ্ণ হচ্ছে কি সর্বাকর্ষক। কি বলছে? হে রাধারানী আহ্লাদিনী শক্তি, হে সর্বাকর্ষক কৃষ্ণ, হে আনন্দময় কে? রাম, তোমরা আমাদেরকে তোমার সেবায় নিয়োজিত করো, ঠিক আছে? তো আমাদের কিন্তু অনেকে বলে, মুসলিমরা বলে কি গো হরে কৃষ্ণ মানেটা কি? মাহাত্ম্য তো জানতে হবে, তার সেবায় নিয়োজিত হতে বলছি আমরা। আমরা চাচ্ছি এগুলো বাদ, আমার কিছু করতে চাই না, আমি যেন তোমার সেবায়, প্রেমময়ী সেবায় মধ্যে আমি যেন কি হয় নিয়োজিত হয়ে। বুঝতে পারলাম? এই সুরটা ভুলে যাবেন আপনারা, তাই আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি, যদি কেউ ভুলে যান আমার একটা ফোন করবেন এবং আমি সুরটা তাকে মনে করাই দেবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর আমার নাম্বারটা রাখা উচিত, কারণ কখন
সকলেরই মনে করেন অনেক সময় দরকার পড়ে না। এখন সুরটা বলেন তো, একজনে এখন মনে আছে কিনা? মাতাজি বলেন, সুরটা বলেন, বলেন সুরটা মনে আছে কিনা দেখি। ঠিক আছে, সুন্দর, মোটামুটি ভালো হয়েছে। এটা হচ্ছে কি, একটা লাইন উপর দিকে উঠবে, একটা লাইন আবার নামবে, আবার উপর দিকে উঠবে, আবার ছেড়ে দিয়ে আবার নিচ দিকে নামবে, এরকম সুরের একটা মাহাত্ম আছে। ঠিক আছে, নাম সংকীর্তন যশ, উপর দিকে উঠছে না, সর্ব পাপ প্রণশন, প্রণাম দুঃখ শমন, তব নমামি হরিম পরম। ভেরি গুড। আরেক তিনটা লাইন বলবো আমি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম কি? শ্রীকৃষ্ণের নাম, আর কিছু নাই কি? তাকে কি বলা হয়? ভেরি গুড, রজনীর তালি দাও। গুড, ঠিক আছে। আচ্ছা, বাসুদেবের বাবাকে? বসুদেবের বাবাকে? বসুদেবের ছেলেকে? বাসুদেব কে? আর বসুদেব কে? উল্টা হচ্ছে না? বসুদেব কে? শিওর? বসুদেব কে? আবার বলেন, ভালো করে ভাইবা বলেন, বসুদেব কে? আবার ঠিক আছে তো? আর বাসুদেব কে? শিওর? 100%? ভেরি গুড। একটু ডর দেখাইলাম দেখি ঠিক আছে কিনা। হরি বল, খুব সুন্দর। তো এই হচ্ছে বাসুদেব আর বসুদেব। ঠিক আছে, বুঝাতে পারলাম? কৃষ্ণ হচ্ছে কি, পরমেশ্বর ভগবান। সূর্যদেবের নাম কি? বিভূষণ। বিভূষণ, আমরা কি, আমাদের অনেক ইসলাম ধর্ম অনেকে বলে যে তোদের ধর্মের তো 5200 বছর আগে ভগবান অবতীর্ণ হয়েছিল। আমাকে একজন প্রশ্ন করেছে যে কৃষ্ণ তো 5200 বছর আগে অবতীর্ণ হয়েছিল, কিন্তু সে এটা জানে না যে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছিল। একটা হচ্ছে অবতার আর একটা হচ্ছে অবতারী। ঠিক আছে প্রভু, কোন সময়, ঠিক আছে, একটা হচ্ছে অবতার আর একটা হচ্ছে স্বয়ং ভগবান নিজে এসেছে। কে এসেছে? স্বয়ং ভগবান নিজে এসেছে। তো তারা চিন্তা করছে যে 5200 বছর আগে যখন ভগবান কৃষ্ণ এসেছে, তোদের ধর্মের বয়স কি? 5200 বছরই, ঠিক না? হরে কৃষ্ণ। আমাকে মানে বুঝতে পারছেন? তোরা চিন্তা করে কেউ 5200 বছরই, কিন্তু আমরা এটাও জানি না যে কৃষ্ণ আজ থেকে কত বছর আগে সূর্যদেবকে গীতার জ্ঞান দান করেছে? 12,04,00,000 বছর আগে। তাই করবে আনন্দে। তবে আমাদের ধর্মের বয়স কত বিশাল। 12,04,00,000 বছর আগে কাকে দান করেছেন? সূর্যদেবকে। নাম কি? বিভূষণের কয়টা স্ত্রী ছিল? 2টা। কে কে বলো তো? সংজ্ঞা আর ছায়া। কয় কন্যা ছিল? 1টি কন্যা ছিল। ছায়া কয় কন্যা ছিল? 1টি কন্যা। কে ছিল? আর ছেলে ছিল কয়টা? কে কে? মনু আর শতরূপা। মনু আর শতরূপা না, মনু আর হচ্ছে গিয়ে যম। 2টা পোলা ছিল, একটা মেয়ে ছিল। আর সংখ্যার কয়টা ছিল? সন্তান ছিল? 4টা। কে কে? কে কে? কি মনু? কি? শ্রাবণী মনু। তারপরে কি? তাপতি, তারপরে কি? গঙ্গা। তারপরে আরেকটা কি ছিল? শনিদেব। আরেকজন কে? লেখা রাখো নাই? এটা তো লিখে রাখতে হবে, ঠিক না? তো ভুলে যাবো না এগুলা। প্রত্যেকটা ইসের মধ্যে এগুলো লিখে রাখবা, কারণ এগুলো দরকার আছে। ঠিক আছে, একসময় তোমাদের এরকম প্রশ্ন থাকবে, জানতে হবে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ শনিদেবের বাবাকে, কি বলতে পারবা? হ্যাঁ, এটা কি জানতা কোনোদিন? শনি পূজা তো প্রতিদিনই করো, ঠিক না? প্রতি শনিবারে করো। কি জানি কয়, শনিবার আসলে তারপর বর্তমান কাটে, প্রসাদ দেন হাতে থাকে, হাতে হাতে যার থাকে মনের সাপ, এই খায় শনির প্রসাদ, ঠিক কিনা? হ্যাঁ, প্রতিদিন কর। কিন্তু শনিদেবের বাবাকে এটা যদি না জানো, এটা অন্যরকম না। শনিদেবের বাবাকে? হ্যাঁ, সূর্যদেব। আর সোমের বাবাকে? চিনি নিয়ে যাবে, তার বাবাদের যদি না চিনো তাহলে কেমনে হবে, ঠিক না? যমের বাবাকে? সূর্যদেব। আর যমুনার বাবাকে? সূর্যদেব। যমুনার ভাইকে? যম। আমি দিই আমার ভাইকে কাটা নাকি? আমি দিই আমার বোনকে ফোটা,
জম দেয় যমুনাকে ফোটা নাকি? জম দেয় না না, যমুনা দেয় জমকে ফোটা নাকি? আমি দিই আমার ভাইকে ফোটা, ঠিক আছে না? তো জম এবং যমুনা দুই ভাই বোন। যমুনা কোনটা বলো তো কেউ? যমুনা কে? বৃন্দাবন নামে। আচ্ছা, বৃন্দাবন কোথায় অবস্থিত? হ্যাঁ, বৃন্দাবন কোন নদীর তীরে অবস্থিত? আর মায়াপুর কোন নদীর তীরে অবস্থিত? নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? হ্যাঁ, কি করো রে বাবা? হরে কৃষ্ণ। আর একটা শ্লোক করে যাওয়া আইসে যখন এখানে। হরে কৃষ্ণ। শ্লোকটা কইবার কইবার আছে। ছোটমণি, নাম কি তোমার বলো? মায়া তো না, একদম পুরা কি বলে কাঁচামরিচ। হরে কৃষ্ণ। তুমি একটা শ্লোক বলো, কি শ্লোকটা বলবা বলো? তো কি বলবে? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। সবাই শোনেন, এই বিলকাশনের গ্রামের একজন কনিষ্ঠ মেয়ে, সবচেয়ে ছোট মেয়ে। আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, অন্তত একটা গীতার শ্লোক, গীতা কি সেটাই জানেন না, অথচ ছোট্ট মেয়ে কয়েকদিন একটা শ্লোক শিখেছে ভগবানের। এটা আপনাদের জন্য একটা গর্বের বিষয়। ছোট অর্জনকে উড়ে ধরে দেন, তাই গর্বে বানাচ্ছে। বলো বলবা কি বলতে হয়? যে ওম শ্রী ভগবান বাচ ভগবান উচ্চা ক্ষিপ্তং ভবতি ধর্মাত্মা অন্তি উচ্চতি কুন্তে কুন্তে জানহি নামে প্রতিশোধি। ভেরি গুড, ভেরি গুড। তো বুঝতে পারলেন, এই হচ্ছে মহিমা। এই তো এখানে যে আমরা কাজ করছি, তো ভাবে যে প্রোগ্রাম মনে একটু এরকম করে আসছে, কিন্তু না। তো বলছে সঙ্গ দোষের অঙ্গ, একটা পচা আমের সাথে থাকবেন কি হয়ে যাবে? সমস্ত আঙ্গুলা পচে যাবে। তো বলছে তুমি ভালো মানুষ, তুমি যদি ভালো কর্ম করো তুমি সুখী নাও হতে পারো, কিন্তু খারাপ কর্ম করলে তুমি অসুখী হবাই। এটাই করতে আনন্দে। ভালো কর্ম করলে তুমি চিন্তা করবে যারা এত বড় কাজ করলাম, কেউ আমার করলো না, যাবো ধন্যবাদ, কিছু দিল না, ঠিক না? সুখী নাও হতে পারো, কিন্তু এটা সুখ দান করবে এক সময় ভগবান। কিন্তু খারাপ কর্ম করলে তুমি অসুখী হবে। যা হ্যাঁ, আমি কি কামটা করলাম, আমি এই কাজটা করেছি, এই বাড়িতে একটা ভুল ছিঁড়ে ফেলেছে, ঠিক না? এটা ভুল নিয়ে এসে করেছি, এরকম যদি আমার চিন্তা চেতনা থাকে, তাহলে আমি কি হবো? অসুখী হবই। ঠিক আছে, সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। জয় জয় সাপ্তাহিক গীতা ক্লাস কি জয়। ক্লাসে অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দ কি জয়। জয় জয়। আগত উল্টো রথযাত্রা মহোৎসব কি জয়। সকলে পালন করবে কি জয়। জয় জয় দুর্গা মন্দির প্রাঙ্গণ কি জয়। জয় জয় কালী মাতা কি জয়। জয় জয় ভোলেনাথ বাবা কি জয়। জয় জয় গ্রামের সকল ভক্তবিন্দু কি জয়। সকলের পারমার্থিক মঙ্গল কামনা কি জয়। জয় গৌর প্রেমানন্দে। হরি বল। হরি বল, বল হরি। প্রসাদ দান কে? হরে কৃষ্ণ। আজকে যে আমাদের আসলে এই 9টা দিন অনেক মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা ডে। তো এই সময় কেউ ভগবত সেবা করে তার মোক্ষ লাভ হবে 100%। তো এই যে আজকের যে এই যে আমাদের আজকে রথের আগের দিন, ঠিক আছে? তো আমাদের এই যে আজকে ভাগবত সেবা বা এই ভগবানের যে জন্য যে আমাদের এখানে নাম কীর্তন হয়েছে বা ক্লাস হয়েছে, এই সমস্ত প্রসাদের ডোনেশন করেছে আমাদের রাজন প্রভু। তো রাজন প্রভুর জন্য আমরা 2 হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা জানাবো, সেই জন্য এরকম সবসময় অংশগ্রহণ করতে পারে। তার মেয়ে, তো রাজনের মেয়ে আজকে জন্মদিন, সে ভালো হোক, ভালো থাক, ভালো মতো সে তার দিন কাটুক, এটাই আমরা চাই। তাকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা, শুভ 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 দিন, ঠিক আছে? তো তাদের জন্য সকলের জন্য আমরা একবার প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাজন প্রভুর পারমার্থিক মঙ্গল কামনা কি, তার ফ্যামিলির পারমার্থিক মঙ্গল কামনা কি, সকলের পারমার্থিক মঙ্গল কামনা কি। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। তো আপনাদের কার ভালো লাগে না এই ক্লাসটা যে এখানে হচ্ছে, কার ভালো লাগে না? হ্যাঁ, আপনারা কি মনে করেন যে আপনারা কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনারা কি মনে করেন এটা? আপনাদের কি এখন যে ক্লাসটা হচ্ছে এতে কি আপনাদের কোনো উন্নতি হচ্ছে এটা মনে করেন? হ্যাঁ, তো আপনাদের আগ্রহ আছে, ঠিক আছে, এই জন্য আমি খুব খুশি যে আসেন, বসে থাকেন, এটাই সবাই থাকে না, থাকতে চায় না। ঠিক আছে, কীর্তন হবে, আমি করুন। আচ্ছা, नमस्ते नरसिंहाय नमस्ते नरसिंहाय दोला दोला दोलायिने दोला दोला दोलायिने अन्नाकाशि पूर्वक्षः तुलजान्तनफलाये हितैषिणावर्तनिसिंहा जत जत जामि तत निसिंहा निसिंहा निसिंहमतिं शरणं प्रपदे तव कर कमलवरे नाथ अद्भुत सिंहा ललिता हिरण्यकशिपो तनवेगा केशवदेता नरहरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे तव कर कमल बरे नाम अद्भुत सिंहा ललिता हिरण्यकशिपो तनवेगा केशवदेता नरहरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे केशवदेता नरहरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे केशवदेता नरहरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সকলে কীর্তন করুন हरे राम 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 हरे
Jaya Nrsimhadev, Jaya Nrsimhadev, Nrsimhadev, Jaya Nrsimhadev. Jaya Nrsimhadev, Jaya Nrsimhadev, Nrsimhadev, Jaya Nrsimhadev. Jaya Jaya Prabhupada, 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 Jaya Jaya Prabhupada. Jaya Jaya Prabhupada, 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 Jaya Jaya Prabhupada. Jaya Jaya Gurudev, 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 Jaya Jaya Gurudev. Jaya Jaya Gurudev, 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 Jaya Jaya Gurudev. Nitai Gaur Hariva. ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় তিলতা দ্বীপ। তো আমরা অনাদিকাল ধরে ভ্রমণ করছি 84 লক্ষ জনি। তো আমাদের অনেক ভাগ্যের ফলে কি হচ্ছে যে এইভাবে সাধুসঙ্গ হচ্ছে। তাই আপনারা আগামী আর কোনোদিন এইভাবে সাধুসঙ্গ বঞ্চিত হবেন না। অবশ্যই আগে বিশেষ করে প্রবীর প্রভু এবং আরো গুরুজন আছেন, তারাও আমাদের গুরুজন, তারাও শিক্ষাগুরু। তো তাদের আনুগত্যে যাতে আমরা থাকতে পারি, তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের আশা অনুযায়ী যাতে আমাদের জীবন পরিচালনা করতে পারি, এটাই আমাদের পরম মঙ্গল হবে। হরে কৃষ্ণ। কি বল? হরে কৃষ্ণ। আজকে যে নৃসিংহদেবের আয়োজিত হয়েছে এই সময় বুধনী লগ্ন, কি বল? খুব ভালো সময়, আমার খুব ভালো লাগছে আজকে এই নৃসিংহদেবের আরতি মানে কীর্তনটা খুবই ভালো লাগছে। এই সময় সেই হিরণ্যকশিপুকে ভোগ করেছিল বুধনী লগ্নে, নত সন্ধ্যা নতন দিন। তো হরে কৃষ্ণ। আমাদের মথুরা প্রভু, ওনার মানে উনি আসলে এতটাই কৃণ যে বলার মতো না। কিনাদ বিষণের জন্য তৈরূপী সহিষ্ণু অমানিন মানে যেন কীর্তনের সাথে হরি। এই হরিনাম করতে গেলে কি করতে হয়? অমানিন মানে যেন নিজে মান শূন্য হয়ে যিনি অপরকে সম্মান প্রদর্শন করে, তিনি হচ্ছে কীর্তনের কি অধিকারী। আর একটাকে বুঝিয়েছে কি, তিতিশ্বকরণের কাছে প্রহিত সর্বদেহী নাম অজাত শত্রু বা শান্তা সাধুব সাধুভূষণ। সাধু হচ্ছে সেই যার কোনো শত্রু নাই, শত্রু নাই, শান্তা, শান্ত প্রকৃতি। প্রবক্তাকে কিন্তু বলছে শান্ত মানে শান্তা, সাধু প্রকৃতি। শহীদ সর্ব দেহী নাম, সমস্ত জীবের কি শহীদ। শহীদ মানে কি? একটা হচ্ছে বন্ধু আর একটা হচ্ছে কি শহীদ। শহীদ আর বন্ধুর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। বন্ধু এক, বন্ধু ফেলে যাবে আপনাকে, কিন্তু আপনার শহীদ যে সে আপনাকে কখনো ছেড়ে যাবে না। নিতাই গৌরবানন্দে। এরকম তো ভক্তই হতে পারে শহীদ, অন্য কেউ শহীদ হতে পারে না আপনার। ঠিক আছে? তো সকলে সাধু সঙ্গ করেন, ভগবানের নামগুলো কীর্তন করেন। আর সবচেয়ে ভালো লাগছে আমার এটাই, সবচেয়ে মজা লাগছে এটাই যে আপনারা কতটা অ্যাডভান্স হয়ে গেছেন। কীর্তন করছে, আপনারা সাথে সাথে কীর্তন করতে পারেন। হৃদয় গল্পে আনন্দে এতে আমার মনটা কত ভালো লাগছে কেন জানেন তো? আমি যদি কোথাও আপনাদের নিয়ে যাই তাহলে আমার কেউ লোকের দরকার পড়বে না। হরি বল। আপনাদের নিয়েই আমি কীর্তন করতে পারবো। হৃদয় গল্পে আনন্দে হরি বল। এটা আমার একটা বিশাল জোর বা একটা বিশাল আমার একটা মানে আপনাদের নিয়ে যে একটা আমার ভাবনা চিন্তা, গুরু কৃষ্ণ যদি দয়া করে। আর আপনারা যদি এখানে বসেন, এখানে আসেন, আমার যত কষ্টই হোক না কেন, প্রভুর যত কষ্ট হোক না কেন, এখানে এসে আমরা চেষ্টা করব যেন আমরা একটা টিম তৈরি করতে পারি। সেই ভগবত টিম যেখানে মায়াপুরে হচ্ছে, বিদেশে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, আমরা যেন রাস্তায় বের হয়ে ভগবানের দিব্য নাম করতে পারি এই টিম নিয়ে। হৃদয় গল্পে আনন্দে হরে কৃষ্ণ। সকলে চান তো আমার কাছে আসেন তো? আপনারা সবাই আমাকে সাহায্য করবেন তো? টাকা পয়সা চাই না আপনাদের কাছে, কি চাই আপনাদের কাছ থেকে? কৃষ্ণ ভক্তি চাই। ভগবানের নামগুলো কীর্তন করেন, কীর্তন করেন, আমাকে সাহায্য করেন এই কীর্তন করার জন্য। মানুষকে আসলে প্রচার কাকে বলে? যদিদম পরমম গুজ্জম মধ্যাত্মে সবিদাসতি ভক্তিময়ী পরম কীর্তন মাম অবয়াসতি অসংশয়। বলছে যদি কেউ, ভগবান বলছে আমার এই গুজ্জতম জ্ঞান যিনি অন্যকে দান করে, প্রদান করে, তিনি পরা ভক্তি লাভ করে মুচিরেই আমার কাছে ফিরে আসে। এটাই গৌরবানন্দে। যেখান থেকে জেনে যাচ্ছেন এরকম না, আপনার বন্ধু, সহপাঠী সকলকে এই গীতার জ্ঞান দান করুন। নিতাই গৌরবানন্দে। হরে কৃষ্ণ। তো রবিবার একাদশী, সকলেই আমরা একাদশী ব্রত পালন করবো। এই কলিযুগের একটাই ধর্ম, কি বলেন তো? যুগধর্ম হরিনাম সংকীর্তন, আর সাথে হচ্ছে কি একাদশী ব্রত পালন। অনেকে বলতে পারে আগের দিন পরের দিন, এরকম না বাবা। আপনারা যেটা আমাদের নিয়ম সেই অনুযায়ী চলবেন। কেন বলেন তো? আপনি দেখেন আগের দিনের মায়েরা কি করতো? ধান বানতো, ঠিক না? ধান বানতো, ধান শুকাতো, তারপর আবার কি খড় শুকাতো, ঠিক না? এখন আপনি কি করছেন? গ্যাসের চুলার লাইন দেখাচ্ছেন।
ডিজিটাল হয়েছে কিনা বলেন তো? তো আপনারা সবকিছু ডিজিটাল হচ্ছে, ঠিক না? তো আমাদের এই যে আজকে একাদশীর চার্ট করা হচ্ছে, আমাদের লোকনাথ পঞ্জিকা ইন্ডিয়ান টাইম অনুযায়ী করা হচ্ছে, আধা ঘন্টা ডিফারেন্স। আর 1 মিনিট যদি আমাদের রোহিণী আমাদের যদি নক্ষত্র আমাদের দশমী যদি একাদশীকে স্পর্শ করে তাহলে কি হয় দিনটা, আর তার সাথে আমাদের টাইমটা কতটুকু ডিফারেন্স, প্রায় আধা ঘন্টা। তাই আপনাদের এই পঞ্জিকা চিন্তা করেন যে আপনারা চিন্তা করেন আগের দিনে তো পঞ্জিকা করছে আমার বাবারা দেখে করছে, এরকম আগের দিন তো অনেক কিছু ছিল, বিদেশ যদি যেত কোনো পলা 3 মাস পরে চিঠি আইতো, ঠিক না? আর এখন তো একটা বাইবান মেসেঞ্জার টিভি দিলে সবকিছু চলে যায়, হ্যাঁ ঠিক কিনা? তাহলে আপডেট হয়েছে কিনা? তো আমাদেরও সমস্ত জ্যোতির্বিদ কি হয়েছে, আপডেট হয়েছে, সমস্ত কিছু তারা পর্যবেক্ষণ করে আমাদের একাদশী তিথি কি করেছে, হ্যাঁ স্থাপন করেছে। এই যে আমাদের যে চার অনুযায়ী একাদশী মতো পালন করবেন এবং সকলেই কি করবেন, মুখ্য লাভ করবেন। হরে কৃষ্ণ। মহাপ্রসাদ গোবিন্দে নমো ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপন্ন বতং রাজন বিশ্বাসনৈব জয়তে শরীর বিদ্যাজল শরীন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী দুঃখময় সুদূরমতি তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময়, কৃষ্ণ বড় দয়াময়, দিবারে জিহ্বা জয় প্রসাদম দিলা ভাই, সেই মহাপ্রসাদ অমৃত পায় রাধা কৃষ্ণের গুণ গায় বিরাকো শ্রী চৈতন্য নিতায়, জয় নিতাই জয় নিমাই। আমাদের যদি কারো হাত না থাকে তাহলে উঠাবো না, আর যদি হাত থাকে তাহলে সকলে উচ্চার দিকে উঠাবো, ঠিক আছে? কারো হাত নাই, সবার হাত আছে তো আরো উঁচা করবো, সমস্যা কি? লেটার করবো ভগবানের কাছে একদম মনোযোগ সহকারে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য। যখন দ্রৌপদী মাতার বস্ত্র হরণ হচ্ছিল সে কিন্তু এক হাতটা ধরে রাখছিল, লজ্জা পাচ্ছিল যে আহি আমার তো অবস্থা খারাপ, কিন্তু তার কিন্তু বস্ত্র খুলেই যাচ্ছিল, এটাই ঘটবে আনন্দে নাকি? আর যখন সে কি করেছিল, 2 হাত তুলে বলেছিল হা গোবিন্দ, হা মাধব, তুমি আমাকে রক্ষা করো, স্বয়ং ভগবান তাকে সহস্র সহস্র মাইল বস্ত্র দান করেছিল। তাই আমাদের ভগবানের জন্য কোনো লজ্জা নেই, ভগবানের উপর আমরা মন দিয়ে আমরা কে কি করলো দেখার বিষয় না, আমরা ভগবানের কাছে আমরা হাত তুলে আমরা মনোযোগ সহকারে প্রার্থনা করবো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय महाप्रसाद की, दादा भोक्ता की, গৃহস্থের মঙ্গল কামনা কি, গ্রামের মঙ্গল কামনা কি, সকলের মঙ্গল কামনা কি, আগত রথযাত্রা মহোৎসব কি পালন করবে সকল ভক্তবৃন্দ কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, পরম দয়াল গুরু মহারাজ কি, বিদায় গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গোবিন্দ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। হরি বল। কৃষ্ণ অনুষ্ঠানের সমাপনী আমরা বৈষ্ণব প্রণাম করবো। গামছা কল্পতরবস্ত্র কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত করে বৈষ্ণব ভক্তবৃন্দকে তাই গরিব মানুষকে তো সকলে প্রসাদ পাবেন, প্রসাদ প্রস্তুত আছে, আপনারা বন্ধু প্রাঙ্গণে অপেক্ষা করুন, প্রসাদ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। আর যদি আপনাদের কারো গীতা লাগে, ভগবত গীতা লাগে বলবেন। হরে কৃষ্ণ। Hey!
সবাই একটু প্রসাদ পেয়ে যাবে, সবাই একটু প্রসাদ নেবে। বৈষ্ণব সেবা হচ্ছে এখানে কোনো মান হিংসা নাই, যে দিবে বৈষ্ণবের প্রসাদ, এটা কিন্তু কারো হাতের প্রসাদ না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবের প্রসাদ নিবে। ঠিক আছে, সবাই পানি গান একটু দেন না, আর কে কেরাইবো আর কে হইব না জানসব নেই বাইরে তো তুলো বলে যাও সিরে আর দূর সিরে এখন কে হইল না জানতো এই যে মা এরা খালি সারা বলে লাগবে না, সারা বলে বাইরে দিব জানতো মা আপনি মা জানতো ঠিক আছে ঠিক আছে মন মনা বাবা মধ্যাত্ম মান নমস্কুরু মমে বৈশা শিশু অত্যন্তে জানে প্রিয় বসিনে আর এখানে যে ছেলে পেলে বাচ্চা কাচ্চা গুলো আছে সবাই আগে একটা সুন্দর ভাবে গড়ে ওঠে, এটা আমার দায়িত্ব। গুরু কৃষ্ণকে আমি আসবো, আমার কিন্তু আমার গ্রামে যাইতে অনেক কষ্ট কিছু না, আমি মাঝে মাঝে দেখতে জানি কত কষ্ট করে যাই, তারপর আমার চিন্তা চেতনা যে না আমি এখানে আইছি একটু সময়ের সাথে সবার সাথে একটা আন্তরিকতা হয়ে গেছে। চেষ্টা করবো যাতে আমি অনেক প্রোগ্রাম সাইড প্রার্থনা জানাই দেবো, ঠিক আছে। আর তারপরে যেহেতু আমি তো সব দেখি না, ঠিক আছে, ভগবান সবার কাছে বসাত পান থেকে দর্শন করা যায়, এইটা আমি জানি, এটা আসলে কি মনে পিছে
ভক্তবৃন্দরে দেখায়। ওয়াও, সাধু আপনি সব দেখে বুঝছো? পড়ে গেল আপ
এমনি হ্যাঁ Hare Krishna, Hare Krishna, Krishna Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna Krishna Hare 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 Rama Rama Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna 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 Hare Hare
Krishna, Hare Hare, Hare Hare, Hare Krishna, Krishna, Hare Hare, যদি দেখতেন মেয়ে ওর মা বাবার মা ঘুরে জন্মের যুগ মশারির ভিতরে ছোট মায়া বের হয়েছে মশারির ভিতরে একদম পরে যদি হ্যাঁ মায়া করে কোনো বাইক করে পরে ওরা করে আপনার আমার তোমার ঘরে কথা চেয়েছি পাওগা তোমার লিগা ঘরে চেয়েছি দাও গা তোমার লিগা অনেক চেটে রয়েছে ওটা দিয়ে আমার পয়সা দিব
ইয়ে ঘর আছে মুখে না নিচে বসা হ্যালো কিসের মাধ্যমে করছেন করতে 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 কোনো সমস্যা নেই আমরা অনবরত এগুলো করা হয় দুলানের মা এই যে কত মতো দোকাইতে নিয়ে খাও জানা সবাই সবাই মতো না সবাই খাবে এই জায়গা খায় না তারপর থেকে তো পরে ঠিক কেন খায় না নাই ব্যক্তি বলে আর মাই শিখে সব পরে দিব গীতা 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 ও গীতাটা আর হলো নাম হতো না এখন দেখো দেখেই না